দুর্গাপুরের সামার ক্যাম্প অংশ নিতে পারেন আপনিও। কোথায় হচ্ছে জানেন? আজকে কিন্তু থার্ড ডে। আপনারা জানেন যে আমরা এর আগেও দেখিয়েছিলাম দুর্গাপুরের ফুলজোরের আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চলছে দারুণ সামার ক্যাম্প। এবং আজকে কি আছে জানেন? আজকে বাঙালিদের হারিয়ে যাওয়া বিভিন্ন খাবারের ওপর ওয়ার্কশপ হবে। আর এসেছেন কলকাতা থেকে রূপপর্ণা ম্যাডাম, রূপপর্ণা ভট্টাচার্য ওনার নাম। এবং উনি আজকে আপনাদেরকে দেখাবে, আপনাদেরকে মানে এখানে যারা এসেছেন তাদেরকেও, আজকে যারা পার্টিসিপেট করেছেন এই ওয়ার্কশপে তাদেরকে দেখাবে। এবং তার সাথে আপনারা যারা দেখছেন তারাও জানতে পারবেন বিভিন্ন পদ সম্পর্কে। নানান রকমের সব খাবার আজকে রান্না বান্না এখানে হবে। কি কি পদ হচ্ছে জানেন? আমি বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে দিই স্টুডেন্টসদের জন্য। হ্যাঁ, যারা এখন দেখছো, এই বছর হয়তো এইচএস দিয়েছো বা আগেও দিয়েছো, কিন্তু তোমরা একটা ভালো কোর্স করতে চাইছো, তোমরা হয়তো কেউ বিএসসি করতে চাইছো, সেটাও আবার হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের ওপরে, মানে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বিএসসি কোর্স 3 ইয়ার্সের। এটাতে কিন্তু অ্যাডমিশন চলছে। আর অ্যাডমিশনের লাস্ট ডেট এখনো অবধি 24 তারিখ অবধি যোগাযোগ করতে হবে, তারপর হয়তো বাড়তে পারে, তবে 24 তারিখের আগে যোগাযোগ করে নাও যারা ভাবছো হোটেল ম্যানেজমেন্টের ওপরে কোর্স করবে। এছাড়াও এখানে ডিপ্লোমা কোর্সও হয়, ডিপ্লোমা কোর্সেরও অ্যাডমিশন চলছে, ওটার যেহেতু আরও ডেট বেশি আছে। কিন্তু যারা অ্যাডমিশন নেবে ভাবছো, বেশি দেরি না করে যোগাযোগ করবে, তার জন্য আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। চলো, আজকে কিন্তু দুর্দান্ত হতে চলেছে ভিডিওটা, কারণ আমরা আজকে একটা এত ভালো হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, সেখানে একটা দারুণ ওয়ার্কশপ দেখাবো। যে ওয়ার্কশপটা মানে সামার ক্যাম্প হিসেবে হচ্ছে, শুরু হয়েছে 16 তারিখ থেকে এবং প্রত্যেক দিন আছে নানান রকমের বিষয়। আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। আচ্ছা, এটা কোথায় আছে? এটা হচ্ছে দুর্গাপুরের একদম ফুলঝোর মোড় থেকে জাস্ট এগিয়ে একটুখানি এলেন, লেফট সাইডে যে রাস্তাটা সোজা চলে আসছে একদম যে বিসিরাই ইঞ্জিনিয়ারিং কলেজটা পার হয়ে জাস্ট এগিয়ে চলে আসবেন। আর আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এখানেই কিন্তু হোটেল ম্যানেজমেন্টের নানা রকম কোর্স হয়। আর 16 তারিখ থেকে যে সমস্ত মানে বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে তাতে পার্টিসিপেট করছে অনেকেই। আপনারাও চাইলে করতে পারেন, কারণ এখানে কোনো ফিজ লাগছে না, কোনো রকম ফিজ লাগছে না, সকলের সুবিধা হবে। শেখা যাচ্ছে অনেক কিছু। যেমন প্রথম দিন ফুডের ওপরেই একটা দারুণ ওয়ার্কশপ হয়েছিল। সেই দিন আপনারা দেখেছিলেন যে নিরামিষ খাবার, কিন্তু সেটাও কত রকমের হয় এবং কত টেস্টি হয়, একটু অন্যরকমভাবে বানানো যায়, তার উপরে একটা ওয়ার্কশপ হয়েছিল। আচ্ছা, সাত্বিক ফুডের ওপর। আচ্ছা, তারপর মানে কালকে আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছিলাম এখানে পেন্টিং মানে ফেব্রিকের ওপর, স্টিচিংয়ের ওপর দারুণ ওয়ার্কশপ হয়েছিল। আর আজকে বেঙ্গলি নানান রকমের ফুড রেসিপি যেগুলো হারিয়ে গেছে, যেগুলো আমাদের মানে ঠাকুমা দিদিমারা রান্না করতেন, কিন্তু এখন আর সেই সমস্ত খাবার আমরা খুব একটা দেখি না বা খাই না, তার কিন্তু টেস্ট অসাধারণ। তো সেই টেস্ট কিভাবে পাওয়া যায় সেটা আপনাদেরকে আজকে জানাবে রূপপর্ণা ম্যাডাম, রূপপর্ণা ভট্টাচার্য ম্যাডাম, যিনি কলকাতা থেকে এসেছেন। ওনার অনেক প্রোগ্রাম হয়তো আপনারাও দেখেছেন, জি বাংলার পর্দায় দেখেছেন বা অন্য কোনো চ্যানেলে দেখেছেন। তো উনি কিন্তু জি বাংলাতেও অনেক শো করেছেন। আর আজকে মিট করাবো তাদের সাথে। সঙ্গে থাকুন bengal.com-এর। দেখতে পাচ্ছেন চলে এসেছি আহরণ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। চলুন ভেতরে যাই আর ডিটেলে বলে দিই আপনাদের সবাইকে নেক্সট প্রোগ্রামগুলো সম্পর্কে, যাতে আপনারা যারা দেখছেন, দূর থেকে দেখছেন, আপনারা যদি বসে আছেন, একটু হয়তো সময় আছে, বাড়িতে আছেন, ফ্রি আছেন, আপনারা এই ওয়ার্কশপ অবশ্যই জয়েন করতে পারেন। তাছাড়াও যারা একটু ব্যস্ত, একটু টাইম বের করে যদি এই ওয়ার্কশপে আপনারা জয়েন করেন, অনেক কিছু শিখতে পারবেন। শুধু তাই না, 21 জুন আপনারা জানেন এখানে যোগা ডে, মানে ইন্টারন্যাশনাল যোগা ডে। তো ইন্টারন্যাশনাল যোগা ডের জন্য কিন্তু এখানে হতে চলেছে দারুণ সব অ্যাক্টিভিটিস। এখানে দেখে নিন, অলরেডি লিখেও দিয়েছে ওয়ার্কশপ অন সাত্বিক ফুড, যেটা হয়ে গেছে, আমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু 19 তারিখেও হয়েছে এখানে, 19 তারিখে হবে এখানে সাত্বিক ফুড কালিনারি কম্পিটিশন। আর আজকে তো আমি বলেই দিলাম কি হবে। আর যোগা অ্যান্ড ওয়েলনেস অ্যাক্টিভিটিস আছে 21 জুন। তো এই সমস্ত কিছু এখানে হবে। নেক্সট আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, আরও অনেক ওয়ার্কশপ আছে। কি আছে সেটা তো জানাবো, একটু কমেন্ট করুন, কোথা থেকে দেখছেন জানান। আর কারা কারা খাবার বানাতে ভালোবাসেন। হ্যাঁ, আমরা হয়তো কেউ না কেউ, সবাই, আমরা মানে সবাই কম বেশি কিছু না কিছু ভালো রান্না বানাতে পারি, কিন্তু একটু অন্য ওয়েতে। আর এই সব ধরনের খাবারগুলো যেগুলো বাংলা থেকে কিছু পদ হারিয়েই যাচ্ছে, ঠাকুমা দিদিমারা তৈরি করতেন। এই যে ম্যাডামরাও এখানে বসে আছেন রিসেপশনে। আমরা এবারে ভেতরে সোজা চলে যাব, যেখানে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব রূপপর্ণা ভট্টাচার্য ম্যাডামের সাথে, যিনি কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে আপনাদের জন্য বা এখানে যারা পার্টিসিপেট করেছেন তাদের জন্য এসেছেন। চলুন এবারে ভেতরে যাই। আচ্ছা, এই কলেজটা সম্পর্কে আর আলাদা করে বলার কিছু নেই, আমার মনে হয় কম বেশি সকলেই জানেন, কারণ আমরা এতবার ধরে লাইভে দেখিয়েছি। এবং এছাড়াও আপনারা যারা দুর্গাপুরে থাকেন তারা তো কখনো না কখনো এসেছেন বা দেখেছেন। আচ্ছা, এইখানে ভেতরের কিন্তু পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার এই কলেজের অতি মানে দুর্দান্ত বলা যায়, খুবই সুন্দর। আর আমরা এইদিকে যাচ্ছি, এখানেই কিচেনের মধ্যে প্রচুর পার্টিসিপেন্টস যারা
আজকে এই ওয়ার্কশপে যোগ দিয়েছে। তো দেখি কে কে জয়েন করেছেন আজকে। কালকেও দেখেছিলেন হল ভর্তি লোকজন ছিলেন। এই দেখুন এখানেই চলছে ওয়ার্কশপ এই কিচেনের মধ্যে। দারুণ দারুণ সব খাবার আজকে তৈরি হবে। আমি একটু দেখিয়ে দিই আগে, এখানে তো ওয়ার্কশপটা হচ্ছে, তারপরে জানাচ্ছি যে কী কী খাবার এখানে তৈরি হবে। ম্যাডাম এখানে এসেছেন এবং এখন কিন্তু একদম ওয়ার্কশপ চলছে, হাতে ধরে শেখাচ্ছেন ম্যাডাম সবাইকে যারা পার্টিসিপেন্টস এখানে আছেন। বিভিন্ন ধরনের খাবার যেগুলো হয়তো আমরা আর দেখতে পাই না, সেরকম কিছু ফুডের ওপরে হবে। আচ্ছা আজকে কি ফুডের ওপরে হবে? চলুন আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কী কী ফুড আজকে এখানে বানানো হবে। এই যে যারা পার্টিসিপেন্টস আছেন ম্যাডামের সাথে কী কী খাবার বানাতে চলেছেন। একদম ওয়ার্কশপ চলছে, কিন্তু আপনারাও যদি চান যে জানতে কী কী খাবার মানে এই যে খাবারগুলো আজকে শেখানো হবে সেই খাবারগুলো কিভাবে বানানো হয়, তাহলে শেষ অবধি আজকের লাইভটাই থাকতে হবে। আপনারা বাড়িতে বসেও আজকের ওয়ার্কশপটা কি হচ্ছে দেখে কিন্তু শিখে নিতে পারবেন। ঠিক আছে, তো সঙ্গে থাকুন সবাই। খাবারের সমস্ত প্রিপারেশন রেডি। কি কি খাবার আজকের মেনুতে আছে, মানে কি কি আজকে শেখানো হবে। এই দেখুন হারিয়ে যাওয়া ও লুপ্ত বাঙালি পদ, যেগুলো হারিয়ে যেতে বসেছে আমি একটু আগে বললাম। মোচার কচুরি, আলুর দম, নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও, থোর মুরগি এবং ভাপা রসগোল্লা, এই ধরনের খাবারগুলো। সত্যি আমার খাবারের নামগুলো শুনলেই কিন্তু লোভ লাগছে, আপনাদেরও নিশ্চয়। আর এই দেখুন কি সুন্দরভাবে এই জায়গাটা সাজানো, দুর্দান্তভাবে সাজানো। তো এই খাবারগুলো কে কে শিখতে চান আজকে, যদি আপনারাও এই লাইভে শিখতে চান পুরো ভিডিওটা দেখবেন। হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় খাবারের মধ্যে মোচার কচুরি, আবার বলে দিই আলুর দম, নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও, থোর মুরগি এবং ভাপা রসগোল্লা। চলুন এবারে আমরা একটু ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। এই দেখুন ম্যাডাম তো আছেনই। কলকাতা থেকে চলে এসেছেন রূপকর্ণা ম্যাডাম। ম্যাডাম নমস্কার। নমস্কার। আজকে লাইভে দর্শকরা দেখছেন, আর আপনি সুদূর কলকাতা থেকে এসেছেন আজকে দুর্গাপুরে যারা পার্টিসিপেট করেছে আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে, তাদেরকে নানান রকমের রেসিপি শেখাতে। আচ্ছা আপনার নিয়ে একটুখানি শুনবো, দর্শকরা যদিও হয়তো কোথাও না কোথাও আপনাকে দেখেছেন, তো একটুখানি বলুন আপনার নিয়ে, তারপরে আমরা এই ওয়ার্কশপটা সম্পর্কে। ওকে, নমস্কার, আমি রন্ধন বিশেষজ্ঞ রূপকর্ণা ভট্টাচার্য। আজকে আমি আহরণ SIHM দুর্গাপুরের ইনভিটেশনে এসেছি। এখানে আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না, আমাদের সামার ক্যাম্প চলছে যেহেতু কলেজে, অনেক আমাদের হোম শেফরা এসেছে, তাদেরকে আমি শেখাতে এসেছি লস্ট অ্যান্ড রেয়ার, মানে পুরনো দিনের বাংলা বেঙ্গলের রান্না, কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস অফ বেঙ্গল শেখাতে এসেছি। আচ্ছা মেনুতে তো থাকছে, আমরা দেখলাম মোচার কচুরি, আলুর দম তো আছেই, আর তো কম্বোর সাথে, তারপর হচ্ছে তোমার যাবে হচ্ছে থোর মুরগি। আচ্ছা আমরা থোর দিয়ে সচরাচর কি খাই, থোরের ঘন্ট, থোর ভাজা, এগুলোই, বা মটর ডাল দিয়ে থোর, কিন্তু এটা ইনোভেশন ভাবো, বাঙালি মানে হারিয়ে যাওয়া রান্নার মতো ফিউশন, যে থোর হবে চিকেন, আর একটা হবে নারকেল দুধে চিংড়ির কোপ্তা পোলাও। আচ্ছা আচ্ছা, আপনার সম্পর্কে আরেকটু দর্শক মানে সবাই জানেন, তবে একটুখানি বলি, আপনি জি বাংলায় কাজ করেছেন। জি বাংলায় কাজ করেছেন, এবং আমার মা একজন স্বনামধন্য রন্ধন শিল্পী, যাকে আপনারা সবাই চেনেন, স্বর্গীয়া কিচেন কুইন অফ বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। আমি উনারই সুযোগ্যা কিনা জানি না, সেটা তো আপনারা বলবেন। আমি উনারই মেয়ে, এবং উনার লেগাসিটাই আমি কন্টিনিউ করছি ইন্ডাস্ট্রিতে, যে মায়েরই পুরোনো দিনের যে হারিয়ে যাওয়া, উনি সাবেকি রান্নারই একজন স্পেশালিস্ট ছিলেন, তো সেই রান্নাগুলোই আমি মোটামুটি বলতে পারেন আমি শেখাই এখন আমার স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা চলুন তাহলে আমরা দেখতে থাকি যে কিভাবে কি বানানো হচ্ছে। অলরেডি কি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে? দেখুন ওখানে আমাদের মোচার কচুরির পুর অলরেডি স্টুডেন্টরা কিন্তু করছে, মানে নাচ আমি দেখিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মোচার কচুরির পুর কিন্তু তৈরি। কিভাবে বানালেন একটু আমাদের দর্শকদেরকে একটু বলে দিন, কি আছে এর মধ্যে? আচ্ছা, এটার মধ্যে হচ্ছে মোচাকে সেদ্ধ করে নেবেন, কারণ কাটার ঝামেলার জন্য এখন মোচা টোচা বাঙালি বাড়িতে সব অবসলেট হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমরা ওই যে হারিয়ে যাওয়া রান্নাগুলো ফিরিয়ে আনছি, তাই জন্য মোচাকে ভালো করে সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, তারপর এটাকে হাতে চটকে নিয়েছি ঠান্ডা হওয়ার পর,
তারপরে বেসিক, একদম বেসিক মশলা দিয়েই হবে, কারণ হারিয়ে যাওয়া রান্নাতে না আপনি কোনো ইনোভেশনের কিছু নেই। আগেকার দিনে তো অনেক কিছু হতো না, তাই জন্য আমরা দেখুন এখানে অ্যারারুটও ব্যবহার করেছি, আমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করি। আচ্ছা, তো এই রেসিপিতে যাইনি, অন্য রেসিপিতে দিয়েছি। তো যাই হোক, এই রেসিপিটাই আছে মোটামুটি মোচা সেদ্ধ করে রাখা আর কি। আর ওটার সাথে হচ্ছে আপনার নুন, হলুদ, ছাতু, চিনি, বেসিক সব, তারপরে ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এটা দিয়ে। হ্যাঁ, তো আপনারা সেসব দিয়ে দেখুন, টেলিভিশন থেকে তো শেখেন, ম্যাডাম যখন হয়তো শেখায়, কিন্তু এইখান থেকে আজকেও আপনারা শিখে নিতে পারবেন। চলুন দেখিয়ে দিন। হ্যাঁ, সরি, আচ্ছা, এটা কি শুধু ফ্রাইয়ে? মোচার কচুরির পুর তো রেডি হয়ে গেছে, কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেটা কিন্তু রূপর্ণা ম্যাডাম আপনাদেরকে বলে দিলেন। টেস্ট তো দারুণ হবে বোঝা যাচ্ছে, আর পুরটা যদি ভালো না হয় তাহলে তো টেস্ট ভালো হবে না কচুরির। আচ্ছা, এছাড়াও আজকে অনেকেই আছেন, এই তো দিদি আছেন। সবাইকে, সবাই bengal.com দেখুন, আমরা তো এসেছি আজকে, খুব ভালো লাগছে। আর আপনারাও আজকে আপনি কি হিসেবে এসেছেন, শেফ হিসেবে নাকি পার্টিসিপেন্ট হিসেবে? আজ আমি আর রূপর্ণা ম্যাম তো একসাথেই রান্নার ইভেন্ট করাই, তো ম্যাম আমার প্রোগ্রামে জাজ হিসেবে আসেন। তো ম্যাম যেহেতু এখানে ইনভিটেশনে এসেছেন, তো আমাকেও উনি ভালো, আপনাদের কাছে আরো অনেক কিছু ম্যাম আমাদেরকে ইনভিটেশন করেছেন, খুব ভালো লাগছে, একদম অনেক কিছু নতুনত্ব শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। এত বড় কিচেনে একটা কাজ, মানে হোটেল ম্যানেজমেন্টে পড়িনি, এটা না পড়েও এত সুন্দর একটা সুযোগ ইভেন্টে সুযোগ পেয়েছি, তার সাথে তো তোমাদের দেখা দারুণভাবে, খুব এনজয় করছি আজকের দিনটা। থ্যাংক ইউ মহুয়াদির সাথে কথা। মহুয়া আন্টি, আপনার নামটা একটু বলুন। আমি কৃষ্ণা দাস, কলকাতা থেকে এসেছি, দিদির সাথেই এসেছি। রান্না শিখতে তো ভীষণ ভালোবাসি, তাই এখানে সব শিখতে দেখতে সবকিছু ওই কারণেই এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন এবার আমরা থ্যাংক ইউ। হ্যাঁ, আগে দেখতে থাকি আর কি কি বানানো চলছে। ওখানে কি করছেন ম্যাডাম একটু দেখিয়ে দিন। এখানে ওয়েট করছি কড়াইটা আসার জন্য। আচ্ছা, এখানে আর কি কি আপনি রেডি রেখেছেন এটার জন্য, মোচার কচুরির জন্য আর কি কি লাগবে? মোচার কচুরির পুর হয়ে গেছে, ওখানে আমাদের ময়দা মাখা আছে। এবার ময়দাটা যতক্ষণ বেশি মাখা থাকবে তত ফার্মেন্টেড হবে, তাহলে কচুরি ফুলবে তত বেশি, তো ওই জন্য রেস্টিং টাইমে আছে ময়দাটা। সুজি জাস্ট কিছু দিইনি, ময়দা, সুজি আর যেরকম নর্মাল ময়াম হয়, নুন, চিনি, সাদা তেল, এটা দিয়ে ময়াম দিয়ে জল দিয়ে। ওকে, বুঝে গেছেন, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মোচার কচুরি আপনারাও। পুর রেডি, জাস্ট ময়দার মধ্যে ঢোকানো হবে, বানানো হবে এবং সেটাকে বেলে ছাঁকা হবে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে পরের রেসিপিতে যাব। আলুর দম তো সবাই মোটামুটি বানাতে জানেন, এখানে আবার কিভাবে বানাচ্ছে সেটা জানাবো। নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও, সেটা কিভাবে বানাচ্ছে সেটা জানাবো। থোড় মুরগি, থোড় দিয়ে কি মুরগি বানানো যায়? আমরা কিন্তু কখনো পুরো খাই না, কিন্তু সেটা আজকে আপনারা জানতে পারবেন, কেমন টেস্ট, কেমন বানাচ্ছে সবই। আর লাস্টে আছে এখানে ভাপা রসগোল্লা, তো সেটাও থাকছে। এই দেখুন এখানে কি কি, আর একদম এদিকে তেল গরম হচ্ছে, তেল তো জল গরম হচ্ছে, এটা জল গরম হচ্ছে, ওখানে আলু সেদ্ধ করে রাখা আছে, মানে বাকি সমস্ত খাবারগুলোর জন্য সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। একটু সামনে যাই, চলুন ওইদিকে দেখিয়ে দিই। ময়দা তো মেখে রেডি করেছে, অনেক পার্টিসিপেন্টসরা আজকে আছেন এবং তারা আজকে নতুন নতুন কিছু খাবার, যদিও পুরনো খাবার এগুলো আমরা ঠাকুমা দিদিমার কাছে পেয়েছি দেখতে খেতে, কিন্তু এখন খুব একটা দেখা যায় না, সেটাই আজকে শিখে যেতে পারবেন। আর এটাই তো মজা, একসাথে সবাই মিলে কিছু শেখা, সেটাই আজকে আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সবার জন্য সুযোগ করে দিয়েছে। এরকম সাইজে করে, এরকম সাইজে। হ্যাঁ, আমি লেচিটা কেটে দিই না, কচুরি তো একটু ছোটই না। হ্যাঁ, খুব বড় করলেও ভালো, খুব বড় করলে কিন্তু ভালো লাগবে না, কারণ ফুলবে না। ঠিক আছে, ব্যাস স্টাফিং, মুখ বন্ধ, কেউ লেচি করো, কেউ ফুটটা ভরো, তাহলে সুবিধা হয়। সবাই হাত লাগাচ্ছে এবং কেউ লেচি বানাচ্ছে, কেউ পুর দিচ্ছে। দেখিয়ে দিলাম সবাইকে, এই সাইজেরই কিন্তু বানিয়ে। ঠিক আছে, এইটা হাত দিয়ে দেখুন আপনি লেচিটা। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে, অল্প করে পুর দিতে করুন। আচ্ছা, এইটা অন করে দিন। আচ্ছা, এবারে এই পরের গ্যাসটা অন করে দিচ্ছে এবং কোপ্তার যে প্রিপারেশন সেটাও নাকি শুরু করে দেবে। লেচিতে চলে গেলে কোপ্তার প্রিপারেশন দেখতে পাবেন। ওইদিকে লেচি বানানো হচ্ছে, যেমনটা একটু আগে বললাম, কচুরির জন্য পুর ভরা হচ্ছে। আর এদিকে কিভাবে বানাচ্ছে কোপ্তা, যেমনটা বললাম নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও, সেটা কিভাবে বানাচ্ছে সেটা একটু জেনে নেব।
ম্যাডাম কোপ্তাটা বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন একটু বলে দেবেন? হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা পুরোটাই রান্নাটা হচ্ছে সাদা তেল আর ঘিতে হবে। আচ্ছা। এটা পোলাও তো ঘি আমি তো সাদা তেল আর ঘি প্রথমে দেবো কড়াইতে। সাদা তেল এবং ঘি দিয়ে তারপরে বানানো কোপ্তাটা কিভাবে বানানো যায় সেটা আপনারা দেখে নিন। সাদা তেল দিয়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে। ঘি আছে, ঘি নিয়ে এর সাথে ঘি দেবো। আচ্ছা। কারণ যেহেতু বললাম এটা পোলাও তো একটুখানি ঘি হবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই এখানে। এখানে কিন্তু আমাদের পোলাও হবে সাদা জলে না। পোলাও হচ্ছে আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের আমলে সমস্ত পোলাও হতো ইয়াখনির জলে। আচ্ছা। তো এটা আমি একটা ইয়াখনি বা আখনি বলে সেটা জল তৈরি করছি। ইয়াখনিটা কি ওই? হ্যাঁ, বলছি। আচ্ছা। একটা দেখতে পাচ্ছ একটা ন্যাকড়া আছে পরিষ্কার, হ্যাঁ। তার মধ্যে আমার হচ্ছে গোটা পেঁয়াজ, হ্যাঁ। গোটা আদা, কয়েক কোয়া গোটা রসুন, আচ্ছা। এর সাথে হচ্ছে তেজপাতা, এলাচ আর দারচিনি। আচ্ছা। এই সব কিছু একটা পুটুলিতে বেঁধে হচ্ছে আমার জলের মধ্যে দেওয়া আছে। এবার মানে বেসিক্যালি এটা একটা বলতে পারো মশলাদার জল হয়ে যায়। মশলাদার জল। কারণ এর মধ্যে যে মশলাটা আছে পুরো ফ্লেভারটা আমার জলে মিশে যায় এবং তার সাথে জলের যা মাপ আছে সেটাও হাফ হবে। সেই জলটাই আমি ইউজ করব পোলাও। বাহ, মানে খুব টেস্টি হবে এই ভীষণ জন্য। tasty। এই জন্য এখন আর সেই টেস্ট আর পাওয়া যায় না। এইভাবে এত কষ্ট করে সবাই বানাতেন। এত সময়ের জন্য ইয়াকনি মানে জলটাই লোকে তৈরি করে না। আচ্ছা, এবার দেখো সাদা তেলের সাথে ঘি বললাম যেটা, হ্যাঁ অবশ্যই সাদা তেল বেশি ঘি কম। হুম। আচ্ছা, পেঁয়াজ বাটা আমাকে পাস করতে থাকো। দর্শকরা আজকে একটা ভীষণ ভালো রান্না শিখছে, কারণ এই রান্নাটা একটু প্রসেস ওরিয়েন্টেড কিন্তু এটা খুব ভালো রেসিপি। চলুন আপনারা শিখে নিন। রেসিপির নামটা হচ্ছে নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও বানানো হবে। আচ্ছা, এবার আদা রসুন তেলের মধ্যে আমি প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। হ্যাঁ। এখানে যা আছে পুরোটাই দিয়ে দিই। আচ্ছা, পেঁয়াজ বাটা একদম পরিমাণ মতো নিয়ে নিয়েছেন উনি। আদা কম, কারণ আদার একটা স্ট্রং ফ্লেভার থাকে। আমার চিংড়ি মাছের এটা ডমিনেট হয়ে যাবে। আচ্ছা। আদা কম। নাকি পেঁয়াজ লেখা ছিল? হ্যাঁ, যেটা হলুদ পড়বে না। আমাকে দাও হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পরে লাইফটা আচ্ছা, নারকেল দুধ দিয়ে কিন্তু পুরোটা হবে একটু আগে রান্নাটাই নারকেল দুধ আর ইয়াকনি। আচ্ছা, পেঁয়াজ দেওয়ার পর এখন আপনি এটা কি কাশ্মীরি? চিনি তো একটুখানি দিলেন, আর এটা কি আছে? এবার হচ্ছে দেখো আগেকার দিনে এটার হয়তো ব্যবহার হতো না, কারণ আগেকার দিনে এটা ছিল না। হ্যাঁ। কিন্তু আমরা একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। আচ্ছা। কালার ছাড়া এটার তো কোনো রোল নেই। আচ্ছা। এইবার এই যে পুরো জিনিসটা এটা আমি নারকেলের দুধ দিয়ে কষা। নারকেলের দুধটা এদিকে নিয়ে এসো। এই যে পরিমাণ মতো নারকেলের দুধ এর মধ্যে দেওয়া হবে। লিখে নিন পারলে বা দেখে নিন, আপনাদের কখনো না কখনো কাজে লাগবে। ঠাকুমা দিদাদের তো আর পাওয়া যাবে না, সে পুরোনো দিনের খাবার, কিন্তু এখন আমাদের সামনে তো ম্যাডাম আছেন, আপনি সব শিখিয়ে দেবেন আপনাদেরকে। আর আমাদের বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা করলে কিন্তু প্রত্যেকে প্রশংসা করবে, এইটুকু আমি বলতে পারি। কারণ দেখুন অনেক তো বিরিয়ানি টিরিয়ানি হয়, কিন্তু মাছের কোপ্তা পোলাও একটু আনকমন। একদম ভীষণ আনকমন, এবং এটা বাচ্চারাও খুব ভালোবাসে। বিরিয়ানি যেমন অনেকে পছন্দ করেন না, বয়স্করাও পছন্দ করেন না। ওই মিঠা তোর কেওড়া জল এগুলোর অনেক সময় অ্যারোমা অনেকে স্ট্রং লাগে। পোলাওটা কিন্তু ম্যাক্সিমাম সবাই পছন্দ করে। এবার আমরা হচ্ছে নারকেলের দুধ ব্যবহার করছি, তা এখন টেট্রা প্যাকের দুধ দিচ্ছি। এখন বলতেই পারেন যে আগেকার দিনে তো এটা ম্যাডাম ছিল না, ছিল না, কিন্তু এখন মানুষের হাতে সময় কম, সেই জন্য আগেকার দিনে কি করতো আমাদের ঠাকুমা দিদিমা মারা, তারা তো আমি এটা ব্যবহার করছি কারণ মানুষের কাছে সময় কম, তাই। আদারওয়াইজ যদি কেউ চান অথেন্টিক উপায়তে করতে, আমি সবই বলে রাখি দর্শকদের জন্য, তারা কিন্তু অথেন্টিক উপায় মানে ধরুন ওই নারকেলকে কুড়িয়ে সেটাকে জলে ফুটিয়ে তারপরে চিপে নিয়ে দুধটা বার করতে পারে, তার স্বাদও কিন্তু আলাদা। আচ্ছা, আর একটু অল্প অল্প করে এখানে নারকেল দুধ দিতে থাকো, একটা হাতা নিয়েছি, তাহলে এখানে বেশি চেষ্টা। আচ্ছা, যারা বলছেন কোথায় হচ্ছে পরে জয়েন করছেন বুঝতে পারছেন না, এটা দুর্গাপুর ফুলঝোরে
আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সেখানে সামার ক্যাম্প শুরু হয়েছে 16 তারিখ থেকে, চলবে 25 তারিখ অবধি। আজকে থার্ড ডে, আর আজকে থার্ড ডেতে যেটা আছে একদম লস্ট অ্যান্ড রেয়ার বেঙ্গলি ফুড, তার উপরে একটা ওয়ার্কশপ হচ্ছে। এসেছেন অনেক পার্টিসিপেন্টস, যারা বিভিন্ন জায়গা থেকে, কেউ হয়তো স্টুডেন্টস, কেউ গৃহবধূ, এরকম অনেকেই আছেন। সবাই মিলে আজকে এই ম্যাডামের কাছে শিখে নিচ্ছেন পুরোনো দিনের হারিয়ে যাওয়া আর কি কিছু খাবার দাবার, যেগুলো ঠাকুমা দিদারা হয়তো তৈরি করতেন। একদম কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটাকে। এটা দিচ্ছেন নারকেলের দুধ। নারকেলের দুধ অল্প করে দিয়ে আমরা মশলাটা পুরোটা নারকেলের দুধেই কষাবো। আচ্ছা, এবার আনো চিংড়ির বাটাটা, চিংড়ি বাটাটা নিয়ে এসো। যারা জয়েন করেছেন থ্যাংক ইউ। এবার এই পোলাওয়ের মধ্যে একটা খুব ইনোভেটিভ মশলা আছে, বলেছিলাম তোমাদের। আচ্ছা, ওখানে একটা বাটা মশলা আছে, নিয়ে এসো কেউ, বেরেস্তা, ওটা নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি। এইটার মধ্যে হচ্ছে 4টে জিনিস মিশিয়ে বাটা আছে। এটা শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা নয়। দিন ওটা, দাও ওটা। এটা কি বাটা আছে? কাজু কিশমিশ নয় এটা। এটার মধ্যে 4টে জিনিস আছে, আপনাদের বলে দিই। পেঁয়াজ বেরেস্তা, আর এটার মধ্যে আমার আছে হচ্ছে কিশমিশ, আলু বোখারা, আর একটা হচ্ছে ভাজা মৌরি গুঁড়ো। আচ্ছা, ভাজা মৌরিটা কি গুঁড়ো আছে? হ্যাঁ, ওটা গুঁড়ো আছে। হ্যাঁ, দিন দিন। ঠিক আছে, ঠিকই গেল। পেঁয়াজ বেরেস্তা বাটা, এটা হচ্ছে আমার কিশমিশ, আলু বোখরা বাটা। ঠিক আছে, একটু মনে হয় কাজুও দেওয়া আছে, কাজুটা না দিলেও হয়। আর এটা হচ্ছে ভাজা মৌরি গুঁড়ো। ভাজা মৌরি গুঁড়ো, বাহ। এবার এই 4টে মশলা এর মধ্যে যায়। আচ্ছা, এই সমস্ত মশলা আমরা এখন ইউজ করাই, মানে বাড়িতে করতে দেখি না খুব একটা। ওই জন্যই তো এটা হারিয়ে যাওয়া। এই জন্য হয়তো স্মেলটাও ভালো আসবে, টেস্টটাও এত ভালো আসতো আগেকার মানুষদের খাবারের সমস্ত, যে সমস্ত রান্না আপনারা আগেও খেয়েছেন। রান্নাগুলোর মধ্যে একটু পরিশ্রমও আছে। পরিশ্রম তো আছেই। দেখুন একদম ফুটছে মশলাটা, কিন্তু প্রায় রেডি, এবং একটা সুন্দর স্মেল আসছে, জানেন তো। এখানে যারা আছেন তারাই ফিল করতে পারবেন যদিও স্মেলটা। দেখি কে কে জয়েন করলেন। আর এখানে সবাই আজকে যেটা খুব ভালো লাগছে, হাতে হাতে করছে। কেউ মশলা বানিয়েছে, কেউ লেচি ওদিকে বানাচ্ছে, লেচির মধ্যে মোচার যে পুর সেটা রোগানো হচ্ছে। একটু আগেই আপনাদেরকে বললাম মোচার কচুরি বানানো হচ্ছে, তো ওইদিকেও চলছে প্রিপারেশন, আর এদিকেও চলছে প্রিপারেশন। আর শেষে হবে ভাপা রসগোল্লাও কিন্তু আজকে মেনুতে আছে। আলু বোখরা ওই বাটাটা, ঠিক আছে। আচ্ছা, আলু বোখরা আর কিশমিশ, আলু বোখরা কিশমিশ একসাথে বেটে সেটা দিচ্ছেন। এটা রেখে দেওয়ার লাগবে, পরিমাণটা বুঝে দিতে হবে, তাই না? এটা হাতেই এটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, চামচ ইউজ করবেন পানি। আচ্ছা, এইবার এই যে গ্রেভিটা করলাম, আর একটু নারকেলের দুধ দাও এর মধ্যে। ওইটা দিয়ে হবে না, হাতা দিয়ে কায়দা না। হ্যাঁ, একদম ডিরেক্ট দাও। এই দেখুন, হ্যাঁ, অল্প নারকেলের দুধ ঢেলে দেওয়া হচ্ছে। আবার প্রথমে তো একবার দেওয়া হয়েছিল, আরও একবার দিচ্ছে। আচ্ছা, এইবার এই যে গ্রেভিটা ফুটছে এত কিছু দিয়ে, এর মধ্যে আমাকে একটা বাটিতে জল দিতে হবে। এবার আমরা কোপ্তা রেডি করব। এই গ্রেভিতেই কিন্তু আমার কোপ্তা ফুটবে। আচ্ছা, এটাই হচ্ছে কোপ্তার মেন মশলা, এবং এটার জন্যই ভালো টেস্ট আসবে। চলুন কোপ্তাটা কিভাবে বানাচ্ছি এরপর সেটা আপনাদেরকে দেখাবো। তারপর ফুডটা যে খুব টেস্টি হবে সেটা বোঝাই যাচ্ছে। নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও। জল দিতে হবে। প্রশ্ন করছেন অনেকেই, আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। রোহিত সাউ, থ্যাংক ইউ। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, লোকেশন বলে দিয়েছি। এটা কি হচ্ছে, কোথায় হচ্ছে বলে দিলাম। রাহুল কাশ্যপ, একটা ওয়ার্কশপ হচ্ছে আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সামার ক্যাম্প হিসেবে। একদম ফুটছে। আচ্ছা, এবার এই যে গ্রেভিটা ফুটছে, এই গ্রেভিতে এবার আমি একটু জল হাত করে নিলাম, জলে জলটা সরাবো। এই যে এবার কোপ্তাগুলো দেখো এর মধ্যেই আমার রেডি হবে। আচ্ছা, ঠিক আছে, এই যে এই আমার কোপ্তাগুলো
তাপেই কিন্তু এগুলো কোপ্তা তৈরি হয়ে যাবে। এটা পুরো চিংড়ি কি কি আছে এর মধ্যে? এটার মধ্যে কিচ্ছু নেই, শুধু চিংড়ি, লেজা, মাথা, হ্যাঁ। খোসা সব বাদ দিয়ে হ্যাঁ। চিংড়ির, এটাকে একটু কমিয়ে দাও। লেজা মাথা সব বাদ দিয়ে শুধু চিংড়ির ফ্লেশটা হচ্ছে বাটা। ঠিক ওর আছে? সাথে কি নুন বা আরো কিছু দেওয়া হয়েছে? এবার তো বলছি, বাটার মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হুম, কাঁচা লঙ্কা বাটা দিলে ভালো লাগবে, আমি দিইনি, আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আচ্ছা চিনি দিয়েছি, নুন দিয়েছি। হুম, আচ্ছা এখানে শেপ নিয়ে কেউ চিন্তা করবেন না, কারণ এগুলো তাপ পেলে না আলটিমেট সেই গোলগোলই হয়ে যায়, যেরকম হাতে ছাড়ছি শেপ কেমন হবে আচ্ছা। সেটা নিয়ে কেউ ভাববেন না। এটা মানে বয়েলড হয়ে গিয়ে একটা শেপ চলে আসবে অটোমেটিক। কোপ্তার যে শেপ সেটা মোটামুটি সেটা চলে চলে আসবে। মানে পোলাওয়ে ডেকচি কি বসাবো? হ্যাঁ, বসিয়ে দিন। আবার আমার হচ্ছে তো কোপ্তাটা কিন্তু দারুণ হচ্ছে, আর চিংড়ি তো পোলাওগুলোকে সরিয়ে, কোপ্তা সরিয়ে এই গ্রেভি তেল আর ঘিয়ের সাথে আমাকে করে পোলাওটার চালটা রেডি করতে হবে। কেউ বসিয়ে দিচ্ছি হ্যাঁ। সবাই মিলে হেল্প করছে এবং ম্যাডাম সবাইকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে এই পুরোনো দিনের রান্না বান্নাগুলো করা যায়। আপনারা যারা বাড়ি থেকে দেখছেন শিখে নিন এবং একটু শেয়ার করুন ভিডিওটা, সবাই যেন বাড়িতে বসে শিখে নিতে পারে এবং বাড়িতে সবাই রান্না করে সকলকে খাওয়াতে পারে পুরোনো দিনের এই সমস্ত খাবার দাবার যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলা থেকে আস্তে আস্তে। বা অনেকগুলো কোপ্তা হয়েছে। অনেকগুলোই হবে, কারণ আমাদের চালের অনুপাতে হ্যাঁ। আমাদের 1 কিলো চাল আছে। আচ্ছা, আর ওই যে আমি বললাম এখানে শেপটা নিয়ে ভাববেন না, শেপ কিন্তু এখানে এমনি তাপে এগুলো ঠিক হয়ে যাবে। ঠিকই। ওই যে জলটা দিয়েছে, দেখো জলটা ছিটছে। এটা মোটামুটি কতক্ষণ বয়েলড হবে এভাবে? এটা মোটামুটি হবে মিনিট 10 তো হবে। আচ্ছা, এখানে তো তাপটা বেশি ছিল, আমি কমালাম। হবে না, চিংড়িটা তো প্রায় তোমার বললো না 750। আপনি বললেন সব লেজা ভালো হবে তো, এতজন সবাই মিলে টেস্ট করবেন না, তো কেমন রান্না শিখলেন, যত বেশি হবে সবাই খেতে পারবেন। আচ্ছা, এটা আর কিচ্ছু করবেন, আমার হাতে জলটা দাও, ওই জলটা, ওই জলটা দাও। কোপ্তাগুলো এবারে 10 মিনিট ধরে হবে, তারপর কি হবে ম্যাডাম? এবার এটাকে হালকা হাতে আমি নাড়বো। ঠিক আছে, এখানটা কিন্তু সাবধানে একটু না, এখন এই মুহূর্তে নাড়ার স্টেজে নেই, আগে আমার তাপটা বাড়িয়ে দিতে হবে, একটু সলিড হয়ে যাক। সুমন তাপটা একটু বাড়িয়ে দাও, কারণ এইগুলো একটুখানি আমরা নিজের হাতে হ্যান্ডেল করতে গেলে না বন্ধ হয়ে যায়। হ্যাঁ, একটু বাড়িয়ে। এবার এটাকে একটু বয়েল হবে, খুব বাড়িও না, বা এটাই থাকুক, এটা তাপে হোক। আচ্ছা, আমাদের কচুরি রেডি? বেলা শুরু হয়েছে, হ্যাঁ বেলতে থাকুন, বেললে আমি ভাজতে থাকি। চলুন, একদিকে তো হচ্ছে কোপ্তা আর ওইদিকে হচ্ছে কচুরি, মানে পুর ঢোকানো হয়ে গেছে, এবারে শুধু বেলে এখানে ছাঁকা হবে। চলুন ওদিকটা একটু দেখিয়ে দিই কিরকম প্রিপারেশন সবাই করছে। তাও তো দেখি কেমন মোচার কচুরি হবে। মোচার কচুরি এখানে কিন্তু সবাই মিলে রেডি করছে, এই যে পুর দিচ্ছে আর একটা একটা করে বেলা চলছে, সবাই মিলে করছে। ঠিকই, বাহ, প্রত্যেকটা খাবার আজকে যা টেস্টি হবে না, এখানে যারা আছেন তারাই বুঝতে পারবেন, আর আপনারা যারা দেখছেন বাড়িতে একটু বানিয়ে নিতে হবে। এই রেসিপিটা যেভাবে ম্যাডাম বললেন ঠিক সেইভাবে বানাবেন, নিশ্চয়ই এরকমই টেস্ট হবে। এই দেখুন মোচার কচুরি সবাই মিলে বানাচ্ছে, এবারে ওখানে তেল তো গরম হচ্ছে, ছাঁকা হবে। বেলছে কে? হ্যাঁ, দেখে রাখো কোথায় পড়ে যাবে। আজকের লাইভে একদম খাবার শিখে নিন যে কীভাবে বানাতে হবে। লস্ট অ্যান্ড রেয়ার ফুডস অফ বেঙ্গল, আজকের সাবজেক্ট এটাই। ওদিকে কচুরির জন্য তেল গরম হচ্ছে, আর এদিকে সবাই মিলে কচুরির লেচিগুলো রেডি করে নিচ্ছে এবং বেলে নেবে। অনেকগুলো বানাতে হবে। এই যে বেলছেন দেখুন এবার। রাহুল কাশ্যপ বলছেন আপনার নাম কি? আমার নাম বিবেক।
দুর্গাপুর আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আর সেখানেই সামার ক্যাম্প হিসেবে দারুণ সব ওয়ার্কশপ হচ্ছে। আপনারা প্রথম দিন দেখেছিলেন সাত্বিক ফুডের ওপরে একটা ওয়ার্কশপ হয়েছিল, সেখানে একদম মানে ভেজিটেবল ফুড আর কি, যেগুলো ভীষণ টেস্টি, কিন্তু সমস্ত ভেজিটেবলস একদম গার্লিক এবং অনিয়ন সেটাতে ইউজ হয়নি, সেরকম খাবার প্রথম দিন বানানো হয়েছিল এবং তাতেও পার্টিসিপেটস করেছিলেন অনেকেই, তারাও দেখেছেন, শিখে গেছেন। এবং আজকে কিন্তু একটু অন্য রকমের খাবার, যেমনটা হারিয়ে যাওয়া ও লুপ্ত বাঙালি পদ, মানে লস্ট অ্যান্ড রেয়ার বেঙ্গলি ফুড। মোচার কচুরি আছে, আলুর দম, তো যদিও সেটা আছে কম্বোতে, আলুর দম সবাই এখন বানায়, কিন্তু তার সাথে সাথে নারকেল দুধ চিংড়ি, কোপ্তা পোলাও, থোর মুরগিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, আর ভাপা রসগোল্লা। চলুন, ওদিকে কিন্তু কচুরি এবারে ভাজা শুরু হয়ে গেছে। না, কচুরির তেল গরম হয়ে গেছে, এবারে ভাজা শুরু হবে। আর এইখানেও কিন্তু কিছু একটা বানানো চলছে। এদিকে আনন্দ স্যার দেখতে পাচ্ছি কিছু একটা বানাচ্ছেন। আপনি কি বানাচ্ছেন? ওই পোলাওটা। আচ্ছা, কি দিচ্ছেন? পোলাওয়ের জন্য ঘি, তেল দিচ্ছেন এখন? তেল দিচ্ছি, এবার ঘি দেবো। আচ্ছা, ওদিকে কোপ্তা রেডি হচ্ছে, এদিকে পোলাও রেডি হচ্ছে, আর এদিকে কচুরি ভাজা হবে। আর আপনারা কি করছেন? এটা ভাপা রসগোল্লার জন্য দুধ একদম ফোটানো হচ্ছে ক্ষীরের মতো করে। বাহ, কি কি দিয়েছেন এর মধ্যে? হ্যাঁ, আচ্ছা, আর এদিকে কিন্তু কচুরি ভাজতে শুরু করছে, এই দেখুন। সবাই শিখছে, নিজেদের মতো করে করছে, ম্যাডাম একদম হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলতে পারেন। তেল আস্তে আস্তে গরম হয়েছে আর একদম ফুলছে কিন্তু এবারে কচুরিগুলো। কোপ্তাগুলো কিন্তু ফুলে উঠেছে, জানেন তো? কোপ্তাগুলো দেখুন, পুরো কোপ্তার মতো। আমরা ভাবতে পারিনি যে এরকম শেপ আবার চলে আসবে, মনে হচ্ছিল যে পুরো ঘেটে যাবে, কিন্তু ম্যাডাম বলেইছিলেন যে ঘাটবে না, এটা একদম, এটা জাস্ট রান্না হতে দিন, এটা নিজের শেপে চলে আসবে। হ্যাঁ, এই দেখুন, এদিকে কিন্তু কোপ্তা রেডি, আর ওদিকে কিন্তু তৈরি হয়ে গেছে কচুরিও। কচুরি কোপ্তা একসাথেই তৈরি হয়ে গেছে। চলুন আমি একটু দেখিয়ে দিই কচুরিগুলো, কচুরির শেপ। বাহ, গরম গরম কচুরি ভাজা হয়ে গেছে, আর ওদিকে একটা একটা করে কোপ্তা তোলা হচ্ছে। শিখে নিয়েছেন কিভাবে কোপ্তা তৈরি করতে হবে এবং কিভাবে মোচার কচুরি তৈরি করতে হবে। আপনি আরো যদি কেউ তাড়াতাড়ি পারে তাকে দিন। আচ্ছা, আনন্দদা সবাই এক এক করে কচুরি ভাজছে, মানে সবাই কিন্তু হাত লাগাচ্ছে। দেখুন, একা করছে না কেউ, কারণ শিখতে তো হবে সবাইকে। আর ম্যাডাম সবাইকে বলছেন একটু একটু করে যেন সবাই বানায়, কেউ ফাঁকি না দেয়। বুঝতে পারছে না, অন্য কাউকে দিয়ে দাও। একজন ধর, একজন ঢাল, একজন ধর। এখানে তৈরি হবে পোলাও, আর পোলাওয়ের জন্য তেল এবং ঘি এর মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার প্রথমে হচ্ছে আমাকে এই গ্রেভিটা
এরপর কি করবেন? গ্রেভি করবেন। ওটা লাগবে, ওটা তলা দিয়ে উঠিয়ে আচ্ছা ম্যাডাম, পোলাওয়ে কি কি লাগবে একটু বলে দিন সবাইকে। এই তো এই যে এতক্ষণ যে কোপ্তার গ্রেভিটা করলাম, কোপ্তাগুলো সরিয়ে সেপারেট করে এবার তেল আর ঘি দিলাম, তেল ঘি তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা। আচ্ছা। এবার আমরা ওই রেসিডুয়াল গ্রেভিটা দিই। আচ্ছা। ঠিক আছে, গ্রেভিটা দিয়ে এবার পুরো গ্রেভিটা দিয়ে দিলাম। পরিষ্কার না বড় অসুবিধা নেই। এই এরা কারা এত এই দেখুন পোলাও তৈরি হচ্ছে একদম পুরোনো দিনের মতো। হ্যাঁ আপনারই স্টুডেন্ট। শুধু মহিলা না, একদম স্টুডেন্ট ছেলেরাও কিন্তু আজকে রান্না করছে। এবং হ্যাঁ, রান্না তো সকলেই করে, মহিলা পুরুষ সকলেই। আমরা বিভিন্ন হোটেলে দেখি যত শেফ আছেন ম্যাক্সিমাম কিন্তু ছেলেরাই করেন। জলটার কি অবস্থা বলি আপনি? হ্যাঁ জলটা ফুটছে তো, আপনি দেখে নিন। আর একটু ফুটবে কেন এতক্ষণ লাগছে? ওটা তো লাগবে। বাহ, খুব সুন্দর গ্রেভিটা করেছে, মশলাটা দিয়ে দিয়েছে। দেখুন আপনারা কোনোদিন এরকম ভাবে দেখেছেন যে কোপ্তা আলাদা সরিয়ে গ্রেভি দিয়ে তারপর পোলাওয়ের চালটা রান্না করছে? আচ্ছা, গুঁড়ো দুধ আছে আপনার? গুঁড়ো দুধ লাগবে। ম্যাডাম দেবে আপনি জলটাকে দিয়ে দিন একদম ফোটে চাপ এত হয়েছে তো। না, একটু পরে গোটা কাঁচা লঙ্কা দাও। এই স্টেজে হচ্ছে গোটা কাঁচা কদিন চলবে এই রান্না? আচ্ছা, দেবজ্যোতি বৈদ্য কমেন্টস করছেন রান্নার আরও একটা দিন হবে ওয়ার্কশপ। তো সব মিলিয়ে 25 তারিখ অবধি এখানে তো ওয়ার্কশপ চলবে। সামার ক্যাম্প চলছে আরোহণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে, দুর্গাপুর ফুলঝড়ে আরোহণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আমরা ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কবে কী আছে আরও ডিটেলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এইভাবে পোলাও আমার মনে হয় না কেউ বাড়িতে কখনো রান্না করেছেন বলে। এই ফার্স্ট টাইম বোধহয় এরকম আপনারা দেখছেন যে এইভাবে বানানো যায়। মানে পোলাও তো অনেকেই কম বেশি বানান, কিন্তু এই স্টাইলে এত সুন্দরভাবে হয়তো বানানো হয় না। কি আপনারাই কমেন্টসে জানান। আর আজকে শিখে নিন, যদি নিজেরাও বাড়িতে ট্রাই করেন এই ধরনের পোলাও হয়তো আপনিও বানাতে পারবেন, টেস্ট হবে। কারণ আজকে ম্যাডাম আপনাদেরকে একদম শিখিয়ে দিচ্ছে। এখানে যারা আছেন সরাসরি দেখছেন তারা তো শিখছেন, এবং তার সাথে অনলাইনে আপনারা দূর থেকে লাইভ দেখে শিখে নিতে পারবেন। রূপেশ রুইদাস বলছেন এটা কোথায়? এটা দুর্গাপুর ফুলঝড়ে আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। সবাই সরে যান, সবাই সরে যান, সবাই সরে যান। এবার আমাদের এই পুটলিটা তুলে দাও। পুটলি লাগবে না, রাখো। পুটলি সমেত দিন না। এটা কোনো 2 লিটার হবে তো? 2 লিটার হবে তো জলটা? ঠিক আছে, 2 লিটার জল, তাই তো? হ্যাঁ। এবার লবণ। এটার নাম কি? এটা বললাম ওই যেটা তোমাকে ইয়াকনির জল। এটা আর একবার বলে দিচ্ছি, পুটলির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, দারচিনি আর এলাচ। ফোটানো হয়েছে, এতক্ষণ হয়ে গেল আর মনে পড়ে। আচ্ছা, নুন। মশলা গ্রেভি এগুলো তো দিয়েই ছিল, এবং তার মধ্যে ইয়াকনিটা দিয়ে দিল। এরপর নুন দিচ্ছে। কোথায়? এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে। বলুন তো দেড় কর মাপে গুঁড়ো দুধ দিচ্ছে পরিমাণ মতো এর জন্য। আর নালে বাটি দেখতেও ভালো হবে এটা, যে গ্রেভিটা এখন বানানো হচ্ছে আর কি। পুরো দুধ ইউজ করার কারণ জানো? কেউ বলতে পারবে? পোলাও নরম হয়। আচ্ছা, পোলাও নরম হয়। হ্যাঁ, যে কোনো পোলাওতে এগুলো সব টিপস আছে। যে কোনো পোলাওতে হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করতে পারো, পোলাও নরম হয়, অনেক বেশি নরম। আমরা বাসন্তী পোলাওতেও জলের মধ্যে গুঁড়ো দুধ ইউজ করতে পারি। বাহ, হ্যাঁ, ঠিক আছে। বেশ কিছু টিপস আপনারা পেয়ে যাচ্ছেন রান্না দেখতে দেখতে ম্যাডামের কাছে। এটা পোলাওয়ের কি চাল আছে? গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছে। যখন জলটা ফুটবে তখন সরস্বতী রয় কমেন্টস করছেন হাই হ্যালো। চালে গোবিন্দ পোলাও করো, তারপরে চালটা মাখিয়ে রাখো। নুন, হলুদ, আদা,
ঢাকা দিয়ে দিবি। তাহলে তোমার পোলাওটা আর কিছুটা ভালো নরম হবে। এটা হচ্ছে গুঁড়ো দুধের পাল। রান্না কিন্তু একটা আর্ট, তাই না? রান্না যারা করেন, বাড়িতে করেন, ভালো করেন অবশ্যই, সকলেই কোনো না কোনো রান্না খুব ভালো করেন, কিন্তু রান্না তো একটা আর্ট। সেই পুরোনো দিন থেকে কিভাবে রান্না সবাই করতেন, এখন কিভাবে পরিবর্তন হয়েছে, এখনকার মানুষ কীভাবে রান্না করেন, অনেক কিন্তু আলাদা, তাই না? যত দিন যাচ্ছে সব কিছু যেরকম পরিবর্তন হচ্ছে, রান্নার ধরনও কিন্তু পরিবর্তন হচ্ছে। আর আগেকার মানুষের যে রেসিপিগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে ভুলে যেতে চলেছি। সেই জন্য এই ওয়ার্কশপটা। আমরা আজকে চেষ্টা করছি আপনাদেরকে একটু অন্য রকমের কন্টেন্ট দেওয়ার, অন্য রকমের ভিডিও দেওয়ার, কারণ দুর্গাপুর আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যেভাবে সকলকে ট্রেন্ড করার, রান্নার ওপরে ট্রেন্ড করার যে ওয়ার্কশপ বা বিভিন্ন কিছু ওয়ার্কশপ, কালকে যেমন পেন্টিং ছিল, ফেব্রিক পেন্টিং, তার সাথে কালকে স্টিচিংয়ের একটা ওয়ার্কশপ, তো সব মিলিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা সাবজেক্টে ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন। এইদিকে গরম গরম কচুরি ভেজে ফেলছেন, এ দেখুন প্রায় ডেচকি কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে কচুরিতে, গরম গরম কচুরি। আর এটাতে পুর আছে মোচার পুর। মোচার পুর দিয়ে আমরা কচুরি সাধারণত বাড়িতে কেউই বানাই না। আপনি কখনো বানিয়েছিলেন আগে? বানাননি তো? আজকে ফার্স্ট টাইম। এখানে যারা আছে আমার মনে হয় কেউই কখনো মোচার পুর দিয়ে কচুরি বানাননি বা খাননি, কিন্তু আজকে সেটা নতুন একটা রেসিপি শিখে নেওয়া হচ্ছে। যদিও এটা নতুন না, এটা কিন্তু পুরোনো দিনে হতো, আগেকার মানে মানুষেরা বানাতেন, ঠাকুমা দিদারা বড় মারা তারা বানাতেন, এখন কিন্তু দেখা যায় না। আমি ঝামেলার জন্য কেউ বানান না, তাই না? কিন্তু আগেকার মানুষ অনেক পরিশ্রমী ছিলেন, এখন এত মেশিন আসার পরও বানান না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো অনেক মেশিনপত্র এসেছে, মিক্সি থেকে শুরু করে নানান কিছু মেশিন, যেগুলো শর্ট খুব তাড়াতাড়ি করা যায়, তবুও কিন্তু এখন বানানো হয় না। আসলে ইচ্ছেটাও আস্তে আস্তে হয়তো কমে যাচ্ছে, কিন্তু এগুলো একদম অন্য রকমের টেস্ট হয়, বোঝাই যাচ্ছে, এবং হেলদিও হয়। মোচার আমরা মোচার ঘন্ট খেয়েছি, মোচার বিভিন্ন রকমের রান্না খেয়েছি, কিন্তু কচুরির মধ্যে যে মোচার পুর দেওয়া যায় এবং সে কচুরি মোচার পুর দিয়ে বানানো যায়, সেটা কিন্তু আমরা জানতাম না। আর এদিকে কিন্তু রসগোল্লার জন্য প্রস্তুতি চলছে। এটা কি হবে? পুরো ক্ষীর হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্ষীর হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করা চলছে। আচ্ছা, এটা ফুটতে ফুটতে ক্ষীর হয়ে গেছে, এটা ভাপা রসগোল্লা হবে, তাই তো? কিভাবে ভাপা রসগোল্লা বানাচ্ছে সেটাও জানতে পারবেন। এর মধ্যে কি কি দেওয়া হয়েছে? এর মধ্যে হাফ লিটার দুধ আছে, লিকুইড দুধ আছে, তার সাথে প্রায় 300 গ্রাম পাউডার দুধ আছে। আচ্ছা, আর একটা মিল্ক মেড আছে। আচ্ছা, সেটা ফুটতে থাকছে এবং দেখুন কেমন এসেছে, অনেকটা কমে গেছে এখন ফুটতে ফুটতে, মানে ক্ষীরের মতো হয়ে যাবে এটা। তৈরি হয়েছে, আর একটা এলাচ দেওয়া হয়েছে। আচ্ছা, এলাচের জন্য ফ্লেভারটা আরও ভালো আসবে। হ্যাঁ, বাহ, চলো। এদিকে পোলাও তৈরি হচ্ছে, ম্যাডাম কিন্তু পোলাওটা বানাচ্ছেন। পোলাওটা তো মেন আজকের পদের মধ্যে, আর তার সাথে কোফতাটাও কিন্তু মেন, তাই না? এটাও ভালো লাগবে, কেন বলতো ভোর তো আমরা কী করি, নয় ওই ভোরে ঘন্ট করি, নয় মটর ডালে বড়া দিয়ে করি, তো মুরগি নিয়ে ভোর এটাও কখনো খাও, দিয়ে দেখো এটাও নতুন। মানে রান্না করতে করতে বেশ কিছু টিপস কিন্তু দিচ্ছেন ম্যাডাম। আপনি একটু দর্শকদের কিছু টিপস দিয়ে দিন। এই তো টিপস অনেকগুলো দিলাম, কত কিছু বলেছি। যেমন বলেছি যে অনেকে পোলাও নরম হয়, তো কেন নরম হয়? চাল আর জলের রেশিওটা ঠিক রাখে না। সবসময় কি করতে হবে, যা চাল তার ডাবল জল। মানে আমি যদি 1 কিলো চাল করি, তাহলে আমার 2 লিটার জল, সিম্পল ম্যাথামেটিক্স। আর যদি কাপ হিসাবে নিই, 1 কাপ চাল হলে তাহলে 2 কাপ জল। তাহলে কখনো পোলাও মানে ওই যে বলেন অনেকে গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, এটা একটা টিপ। সেকেন্ড হচ্ছে বললাম, যে কোনো পোলাওতে হচ্ছে মিল্ক পাউডার ব্যবহার করি। গুঁড়ো দুধ ব্যবহার করলে কি হয়, পোলাও অনেক বেশি নরম হয়। হ্যাঁ, আচ্ছা। তখন বুঝতে পারুন দেবো, ওই যে বললাম, তোমরা কি করো, তোমরা কি চালটাকে মেখে নাও, মেখে নিয়ে তারপরে কি করো, ঘিতে ভাজো, দিয়ে তারপর জল ঢালো। যখন জলটা ঢালবে সেই স্টেজে গুঁড়ো দুধটাও দিয়ে দেবো। না, মিশিয়ে দেবে। জলটা ঢেলে তুমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে দেবে, নাহলে তো ডালা বেঁধেই যায়। এবার ঢাকা দিয়ে দেবে, ওটা মিশে যাবে জলের সাথে। আর জলটা যদি হালকা গরম করে হ্যাঁ হ্যাঁ, সেটাও দিতে পারো, কিন্তু ওই স্টেজে দিতে হবে যখন তুমি জলটা ঢালছো, তখন। হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মানেই তাই নতুন, মানে বিভিন্ন রকমের খাবার বানানো শেখা, হোটেলের মানে সংক্রান্ত যা ধরনের কাজ হয়, হসপিটালিটির যে সমস্ত সার্ভিসেস হয়, সেইগুলো জানা, সেগুলো শেখা, কিছু প্রসেসে শেখা, এবং
এখানে এই ইনস্টিটিউটে কিন্তু যে সমস্ত কোর্স আছে তাতে তো সবাই সব কিছু শিখেই যান, আর আজকে একটা স্পেশাল ওয়ার্কশপ হচ্ছে, সেখানে বেশ কিছু রেসিপি শেখা হচ্ছে। খাবার আমরা পুরোনো দিনের আমরা জানি যে মানে দিদারা ঠাকুমারা হয়তো এত নিয়ম মেনে করতেন না, কিন্তু অনেক পরিশ্রম করে অনেক ধরনের উপকরণ দিয়ে বানাতেন এবং খুব টেস্টি হতো। আর এখনকার সময়ে সেই সমস্ত উপকরণও যেরকমভাবে দেওয়া হতে পারে, তার সাথে কি আছে, এখন যেহেতু অনেক মেশিন বা অনেক কিছু চলে এসেছে ইনস্ট্রুমেন্ট, তো সেগুলোতে আরও তাড়াতাড়ি বানানো যাবে। আর এই ধরনের খাবার বেশি এখন কিন্তু হোটেলেও চলছে। আর আপনারা জানেন যে বিভিন্ন বড় বড় রেস্তোরাঁতে, বড় বড় হোটেলে এই ধরনের খাবার বানানো হয়, তার জন্য সকলে ওখানে যেতে চান। বিভিন্ন রেস্তোরাঁতে, হোটেলে এই হোটেলের খাবার কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারেন। অঙ্কন দেব বলছি প্যাড়া বা গজা বানানোটা কবে শেখানো হবে? আজকে এখন শেখানো হবে না প্যাড়া বা গজা, তবে এর নেক্সট যে ওয়ার্কশপটা ফুডের ওপরে আছে, সেখানেও খুব ইন্টারেস্টিং সমস্ত খাবারের রেসিপি শেখানো হবে। তো লিস্টটা দেখলাম, ভীষণ ভালো ভালো সব খাবার। তো আজকে আপনারা এগুলো আগে দেখে নিন কী কী খাবার বানাচ্ছে, হারিয়ে যাওয়া বেশ কিছু খাবার। চলুন লিস্টটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। অপূর্ব একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। গোবিন্দভোগ চাল, একটা তো সেটা ফুটছে, তার সাথে হচ্ছে মানে ঘিয়ের কম্বিনেশন, আর মেন যেটা দিয়েছিলাম ওই যে চিংড়ির গ্রেভিটার ফলে একটা দারুণ অ্যারোমা। ঠিকই, ফোনের ওপর থেকে দর্শকরা তো পাচ্ছে না, তাই ট্রাই করুন। মানে শুধু এখানটাই না, পুরো কিচেনে কিন্তু পুরো সেন্ট, এত সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে না এখান থেকে, পুরো কিচেনে ভরে গেছে এই সুগন্ধ। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটু মেনুটা দেখিয়ে দিই। হারিয়ে যাওয়া ও লুপ্ত বাঙালি পদ কী কী আছে আজকের মেনুতে? মোচার কচুরি, আলুর দম, নারকেল দুধ, চিংড়ি কোপ্তা পোলাও, থোর মুরগি, ভাপা রসগোল্লা। এর মধ্যে আলুর দমটা যদিও এর সাথে কিন্তু কম পরিসরে দাবি করে বানানো হচ্ছে, এটা হারিয়ে যায়। আর নারকেল দুধ, চিংড়ি কোপ্তা পোলাও এটা এখন বানানো চলছে। টেস্টও যেমন ভালো হবে, আমরা জানি মুরগিটাও এখানে বানানো হবে, আমরা আর খাবার অসুবিধা কীভাবে বানাতে এবারে সবাই বানাচ্ছে নিজেরা হাতে হাত পাওয়া যাবে না, এখানে খাবার কিনতে পারবে, এখানে বানানো চলছে, মানে শেখানো হচ্ছে ওয়ার্কশপ। এটা কি আলুর দম? নিরামিষ আলুর দম। দেখুন নিরামিষ আলুর দমের জন্য বেশ বড়, মানে মোটামুটি সাইজের বড় বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে। আর এই দিকে কচুরি ভাজা চলছে। ম্যাডাম কি শেখাচ্ছে কি দেখিয়ে দিই। এবারে কতক্ষণ রান্না? 10 মিনিট 10 এটা হবে রান্না। একদম কোপ্তাগুলো চারিদিকে সমানভাবে সাজানো হচ্ছে, এক জায়গায় দিয়ে দিলে তো হবে না। এই দেখুন সাজিয়ে দিচ্ছে পুরো কোপ্তাগুলো পরপর। চিংড়ি মাছের কারণে এখানে অ্যালার্জি আছে, সে ভালো মিস করবে না। চিংড়ি মাছের সত্যি অ্যালার্জি থাকলে আজকে কিন্তু তার মিস হয়ে যাবে। অনেকে আবার বলবেও না, হয়তো এত ভালো টেস্ট আছে, অ্যালার্জি একটু হবে, হোক, বলবো না আজকে। হ্যাঁ, এবার এটা দমে, আর পুরো নাড়ানাড়ি না, 10 মিনিট দমে থাকবে, তাই তো? গ্রেভিটা দিয়ে দাও উপরে। সত্যি চিংড়ি মাছ এত টেস্টি, যদি কারো অ্যালার্জি থাকে তাদের আজকে মিস, কিন্তু তারা আমার মনে হয় না আজকে কেউ বলবে যে আমার অ্যালার্জি আছে, বরং অ্যালার্জি একটু সহ্য করে নেবে আর কি। কি দিচ্ছেন ম্যাডাম এটা? এটা হচ্ছে একটা, কখনো বানিয়েছিলে? না, বানাওনি, এই ফার্স্ট টাইম? কোথায় বাড়ি?
পরিবাজার। আমরা যাব খেতে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এইদিকে কি হচ্ছে একটু দেখিয়ে দিই। আলুর দমটা তো অনেকটা রেডি হয়ে গেছে, মশলা দিয়ে এখন কষানো চলছে। আলুগুলো আগে একটু সেদ্ধ করা হয়েছিল? ও না, একদম কাঁচাই দেওয়া হয়েছে। বাহ, একদম এখানে কষানোর সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। তো একদিকে মোচার কচুরি ভাজা হচ্ছে, একদিকে আলুর দম তৈরি হচ্ছে, একদিকে নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাওটা সেটা কিন্তু মানে দেওয়া হয়েছে দমে, আর থোর মুরগি বানানো হবে। আর ভাপা রসগোল্লার জন্য এই দেখুন রেডি, ভাপা রসগোল্লার জন্য ক্ষীরটা পুরো রেডি। বাহ, এটা হচ্ছে ভাপা রসগোল্লা। রসগোল্লা হ্যাঁ হ্যাঁ, তার উপরে দিলেন। হ্যাঁ, রসগোল্লার কি আলাদা করে বানিয়ে নিতে হবে তো, তারপরে ওপরে এটা দেওয়া হবে? আগেই বানিয়ে রাখা হলো এবং সে তার উপরে এটা দেওয়া হয়েছে। দেখুন এরপর এটা ওভেনে যাবে। আচ্ছা, তো ভাপা রসগোল্লা সেটাও কিন্তু বানানো দেখিয়ে দিল আপনাদেরকে। রসগোল্লা সাধারণত যেভাবে বানান, একটা বানিয়ে রেখে দিতে হবে রস না দিয়ে, এবং তারপর এটা কিন্তু দিয়ে দিল। দেখুন অন করে দিয়েছে, এটা এখন বেক হবে কিছুটা, মানে বাহ, আজকে রান্নাঘরে মানে আহরণের যে রান্নাঘরে নানান রকমের খাবার তৈরি হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, যারা দেখছেন একটু শেয়ার করবেন। আপনারা বেঙ্গল ডটকমকে ভীষণ ভালোবাসেন, প্রত্যেকটা লাইভ ভীষণ এনজয় করেন। আমার মনে হয় আজকের লাইভটা আমার যারা মা বোনেরা, কাকিমা মাসিমারা, বোনরা, দিদিরা আছেন তাদের তো কাজে লাগবে, এবং ছেলেরাও কিন্তু শিখতে পারে, অবশ্যই চাইলে রান্না করতে পারে বাড়িতে। তো সবাই শিখে নিন, সবারই কোনো না কোনো সময় কাজে লেগে যাবে। আর বাড়িতে যদি কেউ হোম ডেলিভারির বিজনেস শুরু করেন, তাতেও যদি এই সমস্ত খাবার ভালো ভালো রাখেন, অর্ডার যা আসবে না, দারুণ অর্ডার আসবে, কিন্তু এটা মানতেই হবে। এটা কিন্তু মোচার কচুরি, ভাবতে পারছেন ভেতরে মোচার পুরে, দেখুন কি সুন্দর লাগছে, কীভাবে ফুলেছে, মানে ফুলকা একদম ফুলকো লুচি হয় না, ফুলকো কচুরি হয়ে গেছে এটা। দেখেই লোভ লাগছে, তাই না? এমনিতেও এখন তো লাঞ্চ মানে হয়ে গেছে অনেকের, যদিও পেট ভর্তি আছে, কিন্তু পেট খালি থাকলে আমার মনে হয় এই লোভ সামলানো একদম মুশকিল। বাহ, কী সুন্দর দেখতে দেখতে খাবারগুলো তৈরি হয়ে গেল। দেখুন এত কিছু দিয়ে রান্না হচ্ছে, তবু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এত কিছু উপকরণ, ম্যাডাম দেখতে সবাই অনেক টিপসও নিয়ে নিচ্ছেন, বিভিন্ন কিছু শিখে নিচ্ছেন। সত্যি বেশ গরম আছে, একে ভীষণ গরম। আর কিচেনে তো গরম এমনিতেই বেশি, কারণ এতগুলো ওভেন আছে, তো তার মাঝখানে এতজনকে নিয়ে শেখানো অনেকটাই পরিশ্রমের। আর আজকে যারা এখানে পার্টিসিপেট করেছে তাদের একটু অভিজ্ঞতা কেমন হচ্ছে জেনে নেব। আপনাকে দিয়ে শুরু করি, কেমন লাগছে বিভিন্ন দিন বিভিন্ন ওয়ার্কশপে? আপনি তো প্রথম দিন থেকে ওয়ার্কশপে জয়েন করেছেন এখানে, মানে সামার ক্যাম্প আপনারা মানে কমপ্লিট করবেন, প্রত্যেক দিনই থাকছেন। কেমন লাগছে, কোন দিন কেমন অভিজ্ঞতা হলো, কি কি শিখতে পারলেন? প্রথম দিন থেকেই, হ্যাঁ আমার নাম সোমা মুখার্জি রায়। আমি প্রথম দিন থেকেই এই সামার ক্যাম্পে যোগদান করেছি। এখানে শেখানো হয়, রান্না শেখানো হয়, এগুলো এতদিন জানতাম শুনতাম কিন্তু দেখিনি নিজের চোখে। তো এই এজে এসে একটা নতুন
জিনিস তাহলে দেখতে আজকে পাচ্ছি। যেগুলো শিখলেন হ্যাঁ। মানে মোচার কচুরি, পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। সবাই জানেন, হ্যাঁ। নারকেল দুধ চিংড়ি কোপ্তা। তাহলে অ্যাড্রেসটা বলুন, কবে যাবো আপনার হ্যাঁ, বাড়ি, কবে বিধান বানাবেন? পার্ক সেক্টর 1। হ্যাঁ। কন্ট্যাক্ট নাম্বার আমি তো আপনার পেয়ে গেছি, আমার নাম্বারটা আজকে দিয়ে যাচ্ছি। আমি খুব জলদি রান্নাগুলো করে আপনাকে খাওয়াবো। যেতে হবে দিদির বাড়ি। একদম একদম একদম। খুব শীঘ্রই তার মানে যাচ্ছি এবং আমরা এই খাবারগুলো টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ। আর আজকে ছাড়াও আপনারা এই যে বাকি দিনগুলো আরো 2 দিন করলেন, তাতে কি কি অভিজ্ঞতা আপনাদের হলো? সবকিছু এক তো হচ্ছে যে এই যে সকলে মিলে যে আমরা কাজগুলো করছি ভাগ বটরা করে, প্রথম অনেক দিনও দেখলাম অনেকগুলো হ্যাঁ, খাবার আপনারা শিখলেন, হ্যাঁ, তারপর স্টিচিং পেন্টিং হ্যাঁ, এগুলো হ্যাঁ, শিখলেন, ফেব্রিকের হ্যাঁ, ওপরে হ্যাঁ, পেন্টিং ছিল, হ্যাঁ। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, খুব ভালো experience আচ্ছা। হচ্ছে। আর সবাই মিলে একসাথে শিখছি এবং অনেক কিছু রান্না যেগুলো জানতাম না সেগুলোও শিখতে পেরে যাচ্ছি। ঠিকই। ভালো লাগছে টোটাল, Thank you. যে একটা সময় দারুণ ভালো কাটছে। তাহলে এই সময় এই বর্ষায় যে আলস দুপুর, এই আলস দুপুরেই অর্ধেক মানুষ হাতে শুয়ে দিন কাটাচ্ছে, ঠিকই। কিন্তু আমরা অনেক কিছু কর্মব্যস্ততা এবং অনেক কিছু শিক্ষামূলক জিনিস জানতে পারছি। একদম এই ছুটিগুলো কাজে লাগিয়ে নেওয়া হবে। একদম, দিদির একদম। কাছে যাবো, দিদি একটু বলুন কেমন অভিজ্ঞতা হলো? হ্যালো, আমি রীতা ব্যানার্জি। আমি বিধান পার্কে থাকি। এখানে আহরণের হোটেলে এসেছি। এখানে এসে অনেক কিছুই দেখলাম, নতুন নতুন রান্না শিখছি। এত বড় হোটেল, বড় বড় চিমনি, বড় চুলো, সবই নতুন নতুন দেখলাম। এত বড় দেখা হয়নি কোনোদিন, অভিজ্ঞতাও ছিল না। আর আজকে তো অনেক কিছু রান্না হচ্ছে, মোচার কচুরি বিধান পার্কে সেক্টর 1। আমি হ্যাঁ করবো তাড়াতাড়ি বলছে না, করবো। দিদিটা বলছে না, কিন্তু দিচ্ছে আমি আমার দিদির ইচ্ছে নেই আমরা যাই। আচ্ছা, হ্যাঁ যাবে, তোমরা যাবো তো? একদম যাবে। আচ্ছা। কিন্তু তাহলে ডেটটা বলে দিতে হবে কবে রান্নাটা হচ্ছে। মানে এখানে যারা আজকে পার্টিসিপেন্টস আছেন না, যদি সবার বাড়িতে একবার করে আমার পুরো সারা মাস প্রত্যেক দিনই এই সমস্ত খাবারগুলো খাওয়া যাবে। হ্যাঁ, একদম খাবারগুলো পাওয়া যাবে। না না, থ্যাংক ইউ, Contact number আপনারা শিখে নিন নিয়ে এবং নেবেন। নিশ্চয়ই এখানে যারা শিখছেন হ্যাঁ, তারা কিছু না কিছু আমার করতে বাড়ি পারেন। এই সোমার বাড়ির পাশাপাশি। মানে এগুলো শিখে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন, হয়তো হোম ডেলিভারির বিজনেসও করতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। নিজের কোনো রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট ওপেন করলে আপনারা কাজে লাগাতে পারেন। তাছাড়া বাড়িতে রান্না বান্না সবার জন্য করতে হয়, তাই না? কিন্তু করতে হবে। থ্যাংক ইউ দিদি, ভালো একদম লাগলো। একদম। আচ্ছা, এদিকে বাকিরাও খুব ব্যস্ত, সবাই পার্টিসিপেন্টস। আচ্ছা, এই শেফ দাদার কাছে একটু যাই। আচ্ছা, আপনি কিছু সবাইকে টিপস দিয়ে দিন দর্শকদেরকে, কি বলবেন সবাইকে, আর আজকে কি কি বানানো হলো, মানে এটা কি বানানো হলো আপনি? হ্যাঁ, এই রসগোল্লাটা বেসিক্যালি আজকে আমরা মেনলি লস রেসিপিসের উপর একটা ওয়ার্কশপ আমরা মেনলি অর্গানাইজ করছি। লস রেসিপিস ওয়ার্কশপে যেহেতু ম্যারমেন আমাদের যিনি সেলিব্রিটি শেফ আছেন, ওনার 3টে নিজস্ব কিছু ডিশেস আছে এবং তারকে আমরা অ্যাকম্পানিমেন্ট করার জন্য আমরা একটা বেক রসগোল্লা, একটা ডেজার্ট অ্যাজ রেখেছি, কারণ অ্যাজ সাচ শেফের কোনো সেরম এই মুহূর্তে তিনি কোনো স্পেশালিটি কোনো লস রেসিপিসে ডেজার্ট দিচ্ছিলেন না বলে আমরা একটা বেক রসগোল্লা কনসেপ্ট এনেছি। বেক রসগোল্লা অ্যাজ সাচ ইজ নট আ লেয়ার লস রেসিপি, ইটস এ ভেরি মডার্ন কনসেপ্ট অফ বেক রসগোল্লা। এটা অফ রসগোল্লা, এটার অনেক ফ্লেভার্সও হয়। এটা বেসিক্যালি কী হয়, আমরা একটা রিডিউস দ্য মিল্ক, আমরা দুধটাকে একটু গাঢ় করি আর তার সাথে আমরা আরও ইনগ্রিডিয়েন্টস মিল্ক মেড জাতীয় আরও অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি এবং সেটার মধ্যে রসগোল্লাটাকে দিয়ে আমরা সেটাকে বেকিং করি ইন দ্য ওভেন অর ইন দ্য স্যালামান্ডার অর ইন দ্য মাইক্রোওয়েভ। যারা ঘরে করছেন তারা ওটিজি কিংবা মাইক্রোওয়েভে এটাকে বেক করতে পারেন। এটার উপরে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে, তারপরে আমরা ওটাকে বার করে নেবো এবং উপরে আমরা যেরকম পেস্তা বা যে কোনো জাতীয় আমরা ড্রাই ফ্রুট দিয়ে ওটাকে গার্নিশ করতে পারি এবং ওটাকে আমরা সার্ভ করতে পারি। আচ্ছা আচ্ছা, ওয়ার্কশপ তো বেশ কিছুদিন ধরে চলছে, বিভিন্ন রকমের রান্না বান্না আমরা দেখছি, প্রথম দিনও দেখলাম, আজকেও দেখলাম। এরপর নেক্সট ডে কী কী হবে? বর্তমানে আজকে আমরা যেহেতু লস রেসিপিসের উপর ওয়ার্কশপ করছি, আগামীকাল আমাদের কিছু ডেজার্টস হবে, Bengali মানে fusion বাঙালি উপরে হবে যেগুলো আর সুইট ডিশেস আছে, যেমন ধরুন দইয়ের উপর কিছু ডিশেস আছে, কিছু মিষ্টির উপর রেসিপিস আছে। আমাদের এখানে শেফ ট্রেনার আনন্দ শঙ্কর ওঝা আছেন, উনি এইটাকে পুরো কালকে দেখাবেন কীরমভাবে উনি আজকেও আছেন আমাদের সাথে এবং কালকে ওনার যেহেতু স্পেশালাইজড এই ডেজার্টের উপর, উনি বাঙালি নানা রকম মিষ্টি জাতীয় উনি ডেজার্ট দেখাবেন। এবং তার পরবর্তীকালে যেটা আমাদের শুক্রবার, অর্থাৎ শুক্রবারে আমাদের একটা সেলিব্রিটি শেফ আসবেন, যার নাম আমাদের দেবজিৎ মজুমদার আসবেন এবং ওনার মারফত আমরা আমাদের যে বেঙ্গলি যে ফুডগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি সেইটাকেই একটা নতুনভাবে আজকের দিনে দাঁড়িয়ে একটা মডার্ন টুইস্ট দিয়ে, একটা ওয়েস্টার্ন টুইস্ট দিয়ে বলতে পারেন, বা একটু 5 স্টার হোটেল স্টাইলে আমরা ওটাকে একটা অন্যভাবে ওটাকে প্রেজেন্ট করবো এবং অন্যভাবে ওটাকে আমরা দেখাবো। একটা ফিউশন আমরা ক্রিয়েট করবো
বেঙ্গলি এবং ওয়েস্টার্ন কনসেপ্টে, মানে আমাদের বাঙালি ডিশটাকেই একটা ওয়েস্টার্ন স্টাইলে আমরা ওটাকে প্রেজেন্ট করে ওটাকে আমরা দেখাবো। দ্যাট উইল বি আওয়ার বেঙ্গলি ফিউশন কুইজিন। নেক্সট উইকে আমরা যখনই চলে যাব মুভিং অন টু আওয়ার মানডে সেশন, ওখানে আমাদের একটা ডাইনিং এটিকেট, যেটা আমরা যারা হাই প্রোফাইল সোসাইটি আছে বা আমরা যারা বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে যেতে পছন্দ করি, তাদের যেখানে বসে যেখানে কাঁটা চামচ বা এমনি চামচ দিয়ে যেখানে নানা রকম প্লেটের মাধ্যমে খাবার পরিবেশন হয়, সেখানে যে বিভিন্ন যে খাবার দাবার দেওয়ার এবং পরিবেশন করার, শুধু তাই নয় এবং খাবার যে আদব কায়দাগুলো সেগুলো আমরা শেখানোর এখানে চেষ্টা করব বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে। সেটা আমাদের সোমবারে হবে এবং তার সাথে আমাদের কিছু সিগনেচার মকটেলস আছে। আমাদের একজন বারটেন্ডার থাকবেন, সেলিব্রিটি বারটেন্ডার, তার হাত ধরে আমরা কিছু সিগনেচার তার মকটেলস শিখব এবং আমরা নিজস্ব কিছু মকটেলস আমাদের যদি থাকে সেগুলো আমরা দেখাবো এদিন। আচ্ছা, আগামী দিনগুলোয় যেটা আমাদের আছে মঙ্গলবার, সেখানে আমাদের একটা সুন্দর রকম আমাদের বলতে পারেন মডার্ন কনসেপ্টে কিছু বেকারি আমরা শেখাবো। আজকালকার দিনে হাউসওয়াইফরা খুব বেকারির প্রতি একটু কিউরিয়াস হয়ে ওঠে, কারণ টিভিতে বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যে ভিডিওসগুলো দেখে বা আপনাদের মাধ্যমে যেসব অনেক বিভিন্ন জায়গাকার বা বিভিন্ন চ্যানেলের যে ভিডিওসগুলো দেখে বা বিভিন্ন শেফেদের যে সুন্দর সুন্দর বেকারি ডেজার্টসের বা বেকারির অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখে, তারপরে তারা তাদের প্রতি একটু ইন্টারেস্টেড হয়ে যায় যে ওই বেকারি আইটেমসগুলো বা বেকারি ডেজার্টসগুলো আমরা কীভাবে করতে পারি নিজেদের ঘরে। তো সেইটা যাতে ওরা নিজেদের ঘরে বসে এবং নিজেদের লোকাল মার্কেট থেকে যে র মেটেরিয়ালস কিনে যাতে নিজেদের ঘরেই ওটা তৈরি করতে পারে, সেইটার একটা ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করছি। সেটা আমাদের আগামী মঙ্গলবার থাকছে এবং পরবর্তীকালে বুধবার দিন আমাদের একটা কম্পিটিশান থাকছে, কালিনারি ফুড কম্পিটিশান, যেখানে আমরা সমগ্র দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের বাইরেও যারা থাকেন তাদেরকেও আমরা ইনভাইট করছি অন 3 কোর্স মেনিউ, যেখানে আমরা একটা সাত্বিক ফুডের উপর একটা কম্পিটিশান করছি। ওরা এখানে এসে বানানো খাবারটা প্রেজেন্ট করবেন, আমরা ওনাদের প্রেজেন্টেশন ওনাদের টেস্টের উপর আমরা ওনাদের প্রাইজ দেবো এবং আমাদের যারা জাজেস থাকবেন তারা ওনাদের সেরকম সার্টিফাইড। আর এটা হবে 25 তারিখে। আমাদের 25 তারিখে। থ্যাংক ইউ। আপনার নাম? সুমন। আমার নাম মিস্টার সুমন ঘোষ। আমি এখানে অ্যাজ এ শেফ এবং বেকারি ইনচার্জ হিসেবে আমি এখানে অনেক কিছু দেখাই। থ্যাংক ইউ, খুব ভালো লাগবে। অনেক ইনফরমেশন পেলেন আমাদের দর্শকরা এবং আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এবারে ম্যাডাম কিছু শেখাচ্ছেন, শুনুন একটু দেখিয়ে দিই। ম্যাডাম এটা কি বানাচ্ছেন? এটা হচ্ছে আবার থোর মুরগি। হ্যাঁ, আমি প্রথমে থোর সর্ষের তেলেই হবে। তো প্রথমে আমি থোরের মধ্যে কমে গেল, ওটা বেশি নাড়ানাড়ি করো না, ভেঙে যাবে কোপ্তা। দমে থাক, দমে থাক। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এখনো জল আছে, তাহলে ধরছে কেন? তলায় তো চাটু দেওয়া। ফ্লেম হাই করা হয়েছে, ফ্লেম কমিয়ে দাও, কমিয়ে দাও। আচ্ছা, এবার পেঁয়াজ বাটা হয়ে গেল, আদা বাটা, রসুন বাটা, একটু নুন দাও। থোর মুরগি কিভাবে বানাতে হয় আপনারাও শিখে নিন, বাড়িতে পারবেন বানাতে। আমার মনে হয় না কেউ বানান বাড়িতে থোর দিয়ে মুরগি। ভাবা যায় এত সুন্দর সুন্দর সব রেসিপি, এগুলো আগে মানে রান্না হতো না এরকম থোর দিয়ে মুরগি চিকেন। আগে কি হতো? এটা কি আমাদের বাংলার হারিয়ে যাওয়া রান্না? অবশ্যই। আচ্ছা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন আমি সব আন্দাজেই ঢালছি। নুন দেওয়ার পরও কি চিটকানি, সামনে দাঁড়িয়ে থাকলে তোমরা ওই চিটকানি পাবে, কিছু করার নেই। আদা বাটা দিয়ে দেবো। দাও, হ্যাঁ দাও। এখানে স্টুডেন্টসরা কিন্তু নিজের হাতেই বানাচ্ছে ম্যাডামের সাথে সাথে। হ্যাঁ, ওরাই বানাচ্ছে, আমি শুধু ইনস্ট্রাকশন দিচ্ছি। কারণ সবাই মিলে করলেই তো এই যে আজকে এত কচুরি ধরো ভাজা হলো, ওরাই সবাই মিলে হাত লাগিয়ে করছে। এটা নর্মালি যেভাবে কষানো হয় বাড়িতে, আদা, রসুন, লঙ্কা, আমি কি বলেছিলাম সেগুলো দিয়ে, যে এই সমস্ত রেসিপি কিন্তু হচ্ছে একদম ঘরোয়া উপকরণ, যেহেতু এগুলো হারিয়ে যাওয়া রান্না, যেগুলো ঘরের উপকরণ সেগুলো দিয়ে জাস্ট একটু ইনোভেশন। মানে মাংস যেভাবে কষান সেই সমস্ত মশলাই প্রায় যাচ্ছে, এর সাথে বোধহয় আপনি থোরটাকে দিয়ে কষাবেন, তাই তো? না, এখন চিকেন কষাবো আগে চিকেন কষিয়ে তারপর থোরটা। হ্যাঁ, একটুখানি কাঁচা গন্ধটা যাক পেঁয়াজ আদা রসুনে, ঠিক আছে? একটু তেলটা সেপারেট হোক। এখন খুব ছিটকাচ্ছে, একটু জল ছিল তো সবটা। টকের জন্য কি ইউজ করা হবে? টক মানে
যেটা আমরা টমেটো ইউজ করি বা টমেটো বা টক দই ইউজ করতে পারো। থোড় মুরগি একদম থোড়টা রেডি আছে, এখানে থোড় রেডি আছে। আর ওদিকে কিন্তু আলুর দম বানানো হচ্ছে, যেহেতু আলুর দমও আজকের মেনুতে আছে, তো মোচার কচুরির সাথে আলুর দমটা কম্বো হিসেবে আছে, সেই জন্য ওদিকে আলুর দম প্রায় রেডি হয়ে গেছে। এবারে শুধু একটাই বাকি, সেটা হচ্ছে থোড় মুরগি। টমেটো নিয়ে এসো তো, টমেটো দুটো দাও। হ্যাঁ, একটু কেটেই যাবে। রেসিপিটার নাম হচ্ছে থোড় মুরগি। আপনারা যারা দেখছেন থ্যাংক ইউ, আপনারা কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি মাঝে মাঝে আপনাদেরকে সমস্ত কমেন্টসের রিপ্লাই দেওয়ার, আর একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। শিখে নিন বাড়িতে বসে আজকে নানান রকমের রেসিপি, বাড়ির বাংলার হারিয়ে যাওয়া রান্না। সঙ্গে আছেন রূপকর্ণা ম্যাডাম, যিনি টেলিভিশনেও অনেক কাজ করেছেন এবং বিভিন্ন জায়গায় ট্রেনার হিসেবে তো জানি। আর আজকে চলে এসেছেন আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে, দুর্গাপুরের ফুলঝোড়ে আছে। আবার বলছি, এই সামার ক্যাম্প শুরু হয়েছে 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে আপনারা দেখলেন, পরপর আমরা লাইভেও ছিলাম। আজকে থার্ড ডেতে একদম বাংলার হারিয়ে যাওয়া মানে লস্ট অ্যান্ড রেয়ার বেঙ্গলি রেসিপির ওপর ওয়ার্কশপ হচ্ছে। আগামী দিনে আরও অনেক কিছু আছে। আপনারা যারা আসতে চান, ওপরে দেওয়ার নাম্বার আছে, কোনো রকম এখানে ফিস লাগছে না যে এখানে এই সামার ক্যাম্পে আপনারা পার্টিসিপেট করবেন তার জন্য কোনো টাকা নেওয়া হবে না। আহরণ কিন্তু আপনাদের সবার জন্য, সবার কথা ভেবে এই সুন্দর ওয়ার্কশপটা রেখেছে। গরমে এমনিতে অনেক স্কুল কলেজ ছুটি থাকে, আর সেই সময় যদি এরকম একটা ওয়ার্কশপ থাকে, এই ছুটিতে আপনাদের কাজে লেগে যাবে, অনেক কিছু শেখা হয়ে যাবে। আহরণ এই কথা ভাবে সবসময় যাতে সকলের ভালো কিছু হয়, সময় নষ্ট না হয় এবং অল্প সময়ের মধ্যে আপনারা অনেক কিছু শিখে যেতে পারেন। এবং এখানে তো হোটেল ম্যানেজমেন্ট যে সমস্ত কোর্সেসগুলো, ডিগ্রি কোর্স বা বিএসসি ডিগ্রি কোর্স এবং তার সাথে ডিপ্লোমা কোর্স, সেগুলোর তো অ্যাডমিশন চলছে। তেল ছাড়ছে মশলা থেকে, এবার চিকেনটা দেবো। হ্যাঁ বলো। চিকেন দিয়ে দিচ্ছেন, তেল ছাড়ছে মশলা থেকে। আপনার ওখানে তো পুরো বোতল মেপে 2 লিটার জল করেছিলাম, তাতেও একটা জল না না, বেশি জল ছিল। জল তো কমেনি, এটা কমতে হতো আর আমার বেশি জল ছিল। ওই জন্য তো আমি বললাম তলায় চাটু না দিয়ে ওটা একটু গরম করে চাকরি দেওয়া হয়। আচ্ছা, আর চিকেন লাগবে না, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিন, আমার দিতে লাগবে। আর আমার উইংসগুলো তো লাগবেই না, রেসিপিতেই যাবে না। উইংসগুলো কী করবো? চিকেনটা একদম কষানো চলছে, দিয়ে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা দাও তো। বোনলেস চিকেন দিয়ে তৈরি হচ্ছে আজকের এই রেসিপিটা। থোড় মুরগি, থোড় তো ব্যবহার করা হবেই। আর দেখেই সবার খেতে ইচ্ছে করবে। চিকেন আমরা সবাই কম বেশি ভালোবাসি, মানে খুবই ভালোবাসি। আর তার মধ্যে যদি একটা অন্য রকমের রেসিপি, অন্য রকমের একটা রান্না হয়, তাও আবার সেই পুরোনো দিনের দাদু দিদাদের হাতের সেই রান্না, তাহলে তো আর বলার কথাই নেই। কষানো হবে, তারপরে দিয়ে দেওয়া হবে থোড়, তাই তো? হ্যাঁ, এটা খুব মানে বেসিক ইনগ্রেডিয়েন্টস এটা। হ্যাঁ, সকলেই বানাতে পারবেন, বাড়িতে যা যা থাকে মোটামুটি সেই উপকরণ দিয়ে হয়ে যাবে। যেমন পোলাওটা একটু সময় লাগে, এখানে যেমন অনেক কিছু দেওয়া হলো। দেখো, পোলাও হচ্ছে পোশাকি রান্না, এগুলো কিন্তু আমরা ডেলির মেনুতে রাখতে পারি, থোড় দিয়ে মুরগি এটা। কিন্তু পোলাও একটু পোশাকি, ওটা তো আমরা রোজ খাবো না। যেদিন আমরা বানাবো প্রিয়জনের জন্য, সেদিন একটু মেহনত করবোই। আচ্ছা, এরকম চিকেনের ওপর হারিয়ে যাওয়া রান্না আর কি কি আছে? প্রচুর রেসিপি হয় চিকেনের ওপরে। যেমন ধরো, শুনলে হয়তো একটু অবাক হবে, কিন্তু হয়। আমি রিসেন্টলি একটা প্রজেক্টে করেছি, যেমন খামালু। খামালু হচ্ছে আলুরই একটা প্রজাতি। হ্যাঁ হ্যাঁ, রাইট। রাঙালু, হ্যাঁ, ছোট গল্প একটা বলি যে রাঙালু আর আলুর জনপ্রিয়তায় খামালু কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে যায়। তো সেই খামালুরও কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে। তো সেই খামালু দিয়ে হচ্ছে মুরগি, তাই না? হ্যাঁ। তারপরে যেটা হচ্ছে লাল নোটে শাকের ডাঁটা, সেটা দিয়ে ওকে ভাপিয়ে ডাঁটা বেটে আমি মুরগির প্রিপারেশন করেছি। বাহ, মানে খুব তাড়াতাড়ি আমার একটা বই বেরোবে। হ্যাঁ, আমার একটা বই বেরোচ্ছে মার্কেটে, যেটা রুরাল এবং আরবান এরিয়ায় পাওয়া যাবে। সেই বইতে আমার 50খানা রেসিপি আছে, যেগুলো কিন্তু প্রত্যেক কটা হচ্ছে এই মানে হারিয়ে যাওয়া শস্যের খেতে। আচ্ছা, বইটার নাম কি? বইটার নাম এখনো ডিসাইড হয়নি, এখন রেসিপি দেওয়া হয়। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকবো আপনাদের সেই বইয়ের জন্য। এবং ওটা আপনারা পাবেন বিভিন্ন জায়গায়, বাজারে বইটা বিক্রি হবে। আচ্ছা, আমার ফেসবুক প্রোফাইল ফলো করলে সবই জানতে পারবেন। রূপকর্ণা ভট্টাচার্য, আপনারা হয়তো অনেকে চেনেন,
কেউ কেউ চেনেন না, তো আজকে তারা চিনে গেলেন বা জেনে গেলেন এবং দারুণ দারুণ সব খাবারও আজকে বানাতে শিখে যাচ্ছেন এখানে। এখানে যারা আছেন তারা তো শিখছেনই, তার সাথে বাড়িতে বসেও শিখতে পারছেন। এটা কি রান্না হচ্ছে দিদিভাই সঞ্জিত বর্মানি কমেন্টস করছেন। আমি বলি দিই এটা থোর মুরগি হচ্ছে, দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, কালারটা বেশ ভালোই এসেছে। এরপর হয়তো এটা দেওয়া হবে। তো পরপর কী প্রসেসে বানাচ্ছে পারলে নোট করে নেবেন আপনারা। বাড়ির বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু থোড় খেতে চায় না। ঠিকই, আলাদা করে রান্না যত ভালোই করি বাদাম ছোলা দিয়ে ওরা সাইড করে দেয়। এইবার আর সাইড করার উপায় থাকবে না। একদম থোড়ের যে পুষ্টিগুণটা সেটা চলে যাবে শরীরে বাচ্চাদেরও। পুরো এটা ঠিকই, ওটাতে পুরো আয়রন আছে। হ্যাঁ, তো ওই আয়রনটা পুরো এবার ওটা প্রোটিনের সাথে, চিকেনে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন আয়রন মিলেমিশে এবার একাকার। সত্যি খুব ভালো হয়েছে এই ওয়ার্কশপটা করে। বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে জানেন তো, এবং ভেতরে চলছে ওয়ার্কশপ, ভেতরে চলছে রান্নার ওপর ওয়ার্কশপ। আপনারা যারা বলছিলেন যে এরপরে কবে কি হবে তাদের জন্য একটু দেখিয়ে দিই। আচ্ছা, আহরণের এই সামার ক্যাম্পটা একটুখানি, হ্যাঁ এখানে দেখানো যাবে। আচ্ছা, সামার ক্যাম্পটা আহরণদের দ্বারা অর্গানাইজড। আহরণ সম্পর্কে বোধহয় নতুন করে কিছু বলার নেই, আমি সবই বলেছি আপনাদেরকে। সামার ক্যাম্পটা চলছে 16 তারিখ থেকে। আর এই সামার ক্যাম্পে আপনারা 16 তারিখে দেখলেন যে সৎভিক যে ফুড তার উপরে হয়েছিল ওয়ার্কশপ। 17 তারিখে ফেব্রিক অ্যান্ড স্টিচিং, পেন্টিং এগুলোর ওপরে হয়েছিল ওয়ার্কশপ। 18 তারিখে মানে আজকে হচ্ছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস অফ বেঙ্গল, বাংলার হারিয়ে যাওয়া খাবারের ওপরে একটা ওয়ার্কশপ। আগামী কাল একটা দারুণ ওয়ার্কশপ আছে, তার সাথে সাথে 20 তারিখও আছে, মানে 25 তারিখ অবধি চলবে। 25 তারিখ অবধি কিন্তু এটা চলবে, আপনারা এখনও পার্টিসিপেট করতে পারেন। আচ্ছা, 19 তারিখেরটা আমি একটুখানি বলে দিই। 19 তারিখে আছে এখানে সাত্বিক ফুড না কম্পিটিশনটা 25 তারিখে হয়ে গেছে, 19 তারিখেরটা চেঞ্জ হয়ে 25 তারিখ হয়েছে। এবং যেহেতু 21 ইন্টারন্যাশনাল ইয়োগা ডের এখানে কিন্তু অ্যাক্টিভিটিস আছে, যোগা অ্যান্ড ওয়েলনেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, এছাড়াও 23 তারিখে ডাইনিং এটিকেটস এবং তার সাথে মকটেলের ওপর একটা ওয়ার্কশপ হবে। আর 24 তারিখে হবে বেকিংয়ের ওপরে। এখানে যেটা আছে এখানে একটু চেঞ্জ হবে, প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, তো 24 তারিখে কিন্তু বেকিংটা হয়ে যাবে। আর 25 তারিখে কম্পিটিশনটা রাখা হয়েছে। ওকে, সাত্বিক ফুডের ওপরে যে কম্পিটিশনটা সেটা 25 তারিখে রাখা হয়েছে, মানে 16 তারিখ থেকে 25 তারিখ অবধি এই পুরো ওয়ার্কশপগুলো বা এই সামার ক্যাম্পটা চলছে। আপনারা আমি আগেই বলেছিলাম পার্টিসিপেট করতে পারেন, এরকম নেই যে মানে যে স্টুডেন্টরাই শুধু পারবে বড়রা পারবে না, এখানে কোনো এজ লিমিট নেই, সবাই পার্টিসিপেট করতে পারেন। তার জন্য কি করতে হচ্ছিল, জাস্ট একটা কল করুন বা নাম দিন, এবং একটা দেখবেন আমরা কমেন্টসে আগেও দিয়েছিলাম গুগল ফর্ম, সেটাতে জাস্ট ফিল আপ করে নাম রেজিস্টার করলেই এখানে আপনারা আসতে পারছেন। তো এখনও নাম নেওয়া হচ্ছে, চাইলে কল করতে পারেন এবং শেষের দিনগুলোতে আপনারা জয়েন করতে পারেন এসে। আজকের সব মজাদার টেস্টি খাবার, একদম ভীষণ টেস্টি সব খাবার, হারিয়ে যাওয়া বাংলার খাবার, তার উপরে চলছে ওয়ার্কশপ। আর আমার মনে হয় আপনারাও খুব এনজয় করছেন। কলকাতা থেকে রূপপর্ণা ভট্টাচার্য ম্যাডাম এসেছেন এবং সকলকে শিখিয়ে দিচ্ছেন এই ধরনের খাবারগুলো কীভাবে বানাতে হয়। চিকেনটা তো কষানো হলো, এরপর টমেটো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন হলুদ সবই দেওয়া হয়েছে কষানোর সাথে সাথে। এতটা পরিমাণে না তো অল্প দিতে হবে, আমাকে দেবে।
বাহ, দারুণ সেন্ট এসেছে, দারুণ গন্ধ আসছে। একটা চিকেন কষালেই তো একটা আলাদা গন্ধ হয়। এবং কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে, কালার এসেছে। দেওয়া হয়নি? আচ্ছা, সত্যি আগে কাশ্মীরি লঙ্কা একদম ব্যবহার করা হতো না, শুকনো লঙ্কা। আচ্ছা, রং মানে একটু কালার হওয়ার জন্য অনেকে চিনিও ইউজ করতেন তেলের সাথে দিয়ে, সেটাও কি করা যেতে পারে? তো হ্যাঁ, দেখুন কি সুন্দর বাঙালিয়ানাভাবে সাজিয়েছে চারিদিকটা। টেবিলটাও খুব সুন্দরভাবে, কাঁসার থালা বাসন এগুলোই তো ব্যবহার করা হতো আগেরকার দিনে। আগে কিন্তু স্টিলের বাসন খুব একটা ব্যবহার করা হতো না, কাঁসার বাসনেই খাবার খেতেন সকলে, গ্রাম শহর সকলের সব জায়গার মানুষ। এখানেও কিন্তু সেই হিসেবে কাঁসার বাসন ব্যবহার করা হয়েছে। শুধু তাই না, মাটির বাসন সেগুলোও তো ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা যারা দেখছেন শিখে নিলেন তো আজকে যে রেসিপিগুলো শেখালেন ম্যাডাম, সেগুলো শিখে নিয়েছেন তো। রূপর্ণা ম্যাডাম কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড, বিভিন্ন জায়গায় উনি ট্রেনিং করিয়ে থাকেন এবং আজকে শুধু কলকাতা থেকে দুর্গাপুরে এসেছেন এই ইনস্টিটিউটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সামার ক্যাম্প কিন্তু জমে গেছে। আর মাত্র কটা দিন সামার ক্যাম্প কিন্তু হই হই করে কেটে যাবে আমার মনে হয় সবাই। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে সারা দিন ধরে, ভেতরে চলছে এই ক্যাম্প। ভালো না? বেশ এনজয় করছে সবাই, বৃষ্টিতে বোরও হচ্ছে না। আজকে যারা পার্টিসিপেন্টসরা আছেন সবাই এনজয় করছেন। একদিকে কচুরি তো বানানো হয়ে গেছে, আলুর দমও রেডি, পোলাও ওইদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট, আর তার সাথে সাথে একদিকে চলছে থোর মুরগি। আর এটা কি বলুন তো? এটা হচ্ছে সেই পোলাওটা যেটা একটু আগেই বললাম, নারকেল দুধ চিংড়ি কোপ্তা পোলাও। আরে বাবা, কত কিছু আছে এর মধ্যে, কি সুন্দরভাবে বানালেন, দেখেই জিভে জল আসছে। দারুণ টেস্ট হবে। আচ্ছা, এটা কি এরকমই গ্রেভি গ্রেভি থাকে? আচ্ছা, আর একটু ড্রাই হবে একদম। সবাই মিলে বানিয়েছেন, বুঝতেই পারছেন একদম এতটা পরিমাণে বানানো হচ্ছে এবং সকলে হাত লাগিয়ে যাতে সবাই শিখতে পারে। আজকের উদ্দেশ্যটা তো তাই, যে সবাই যেন শিখে বাড়িতে হোক বা তার লাইফে কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে, শিখে কিছুটা করে উঠতে পারে। শুধু বাড়িতে রান্না না, তার সাথে সাথে যেন নিজে কিছু একটা করতে পারে, স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে এই সামার ক্যাম্প, জানেন তো। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্টিচিং, পেন্টিং, বিভিন্ন কুকিং, এগুলো সবই কিন্তু হোটেল ম্যানেজমেন্ট কোর্সের মধ্যেও থাকে। আই মিন এগুলো সব শিখতেই হয়, না হলে হোটেলে গিয়ে ম্যানেজ করবে কী করে। তো সেগুলো যেরকম কাজে লাগে, একইভাবে যারা আজকে এখানে এসেছেন তারাও কিন্তু লাইফে কোনো, তারা তো আর কোর্স করছেন না, তারা তো আর কোনো ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স এখানে করছেন না, কিছু ট্রেনিং নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের জীবনে কাজে লাগাতে পারবেন। হয়তো একটা হোম ডেলিভারির বিজনেস করলো কেউ, হতে পারে তারা হয়তো একটা রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট করলো। চলুন, থোরটা এবারে দেওয়া হচ্ছে, থোর দিয়ে দেওয়া হচ্ছে চিকেনটাই, থোর মুরগি এটার নাম। তো থোরটা তো দিতেই হবে, কষানো হয়ে গেছে, এবারে থোর যাচ্ছে এর সাথে। পরিমাণ মতো থোর এর মধ্যে মিক্স করা হচ্ছে। থোরটা আগে থেকে সেদ্ধ করা হয়েছিল, তাই তো? সেদ্ধ করা হয়নি, এটা নুন দিয়ে অনেকক্ষণ মেখে রাখা হয়েছিল।
আচ্ছা, হয়ে গেছে তো, আর এটাকে সেদ্ধ করতে সেদ্ধর প্রয়োজন হয় না, এখানে হয়ে যাবে, খুব হতে হতেই সেদ্ধ হয়ে যাবে। দাঁড়ানো থাকলে আমরা সেদ্ধ করে। আচ্ছা, আমরা জানি থোর মোচা এগুলোতে আয়রন থাকে, আয়রনের পরিমাণ থাকে তো অনেকটাই, এবং তাতে আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। এবং বাচ্চারা সাধারণত থোর মোচা এগুলো খুব একটা খেতে চায় না, অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু তাদেরকে যদি এভাবে চিকেনের সাথে খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো হয়, এবং তাদের শরীরে আয়রনটাও যাবে, টেস্টি একটা খাবারও তারা এনজয় করে খাবে। এটা গাড়ি তার মধ্যে একটু জল দিতে হবে, সেদ্ধ একটু হালকা জল একটু ভালো করে কষাও আর কি হতে পারে। এটা একটু গ্রেভি হবে হালকা। এটার সাথে যদি আপনারা চান একটু মিষ্টি দিতে পারেন, আর যারা চিনি খেতে চান না বা মিষ্টিটা পছন্দ খুব একটা করেন না তারা হয়তো নাও দিতে পারেন, তবে চিনিটা একটু দিলে টেস্টটা ভালো আসবে। বাহ, কি দেখতে হয়েছে না, দেখেই মনে হচ্ছে খাই। তো আপনারা কে মানে ঠিক করেছেন যে বানাবেন বাড়িতে, এটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। বাড়িতে মোটামুটি এগুলো সবই থাকে, একটা থোর থাকলে তো হয়ে গেল, ব্যাস আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই থোর মুরগি বা থোর চিকেন। আমরা তো সাধারণত আলু দিয়ে চিকেন বানাই, কিন্তু থোর দিয়ে বানালে কিন্তু আলাদা রকম টেস্ট হবে, আর একদম মাখা মাখা হয়েছে। কি এনজয় করছেন তো এই সামার ক্যাম্পটা? আপনারা বাড়িতে বসেও, যারা আসতে পারেননি তারা কিন্তু আজকে বাড়িতে বসে bengal.com থেকে এনজয় করুন, আর শিখে নিচ্ছেন নানান রকমের সব রেসিপি, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস অফ বেঙ্গল। দারুণ কিন্তু সব সাবজেক্টগুলো দিয়ে এই পুরো ক্যাম্পটাকে ডিজাইন করা হয়েছে, মানে সামার ক্যাম্পটা যাতে সবাই এনজয় করে, নতুন নতুন অনেক কিছু শিখতেও পারে, এবং অনেকেই আসছেন বিভিন্ন ট্রেনাররা, সেলিব্রিটিরা, তো তাদের সাথেও আলাপ হয়ে অনেক কিছু শেখা হবে, অনেক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবে যারা এখানে পার্টিসিপেন্টসরা এসেছেন। আর আপনারা যদি এই ইনস্টিটিউটে, আমি আবার বলছি, যারা ভাবছো বা ভাবছেন হোটেল ম্যানেজমেন্ট কোর্স করবেন, বা হ্যাঁ ইন ফিউচার অনেকেরই ইচ্ছে থাকে যে হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটির ওপরে আমার কেরিয়ার আমি তৈরি করব, অনেক জায়গায় হয়তো চাকরি পাচ্ছেন না, তো তাদের আমি সবাইকে বলবো অবশ্যই বাড়িতে বসে না থেকে একবার যোগাযোগ করে ফেলুন আহরণে। যেহেতু এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তো এখানে কিন্তু আপনারা কম ফিজে, মানে তুলনামূলকভাবে কম টাকায় আপনারা শিখে যেতে পারবেন অনেক কিছু কোর্স। এখন বিশেষ করে BSc 3 ইয়ার্সের যে কোর্স, ডিগ্রি কোর্স, সেটাতে অ্যাডমিশন চলছে। হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা 3 বছরের কোর্স, এবং এতেও আপনারা অ্যাডমিশন হতে পারবেন। 24 তারিখ অবধি আপাতত ডেট আছে, তার মধ্যে যোগাযোগ করুন। তারপরে যদি ডেট আরও এক্সটেন্ড করে সেটা পরে আপনারা খবর নিয়ে চলে আসবেন, কিন্তু এই মুহূর্তে চলে এলেই বেটার হবে। আর ডিপ্লোমা কোর্সেরও কিন্তু অ্যাডমিশন চলছে, অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, আর আপনারাও যারা ভাবছেন যে ডিপ্লোমা কোর্সেও অ্যাডমিশন নেবেন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এখানে, ওকে। আর ওয়ার্কশপে যারা আসতে চান, এই সামার ক্যাম্পে আপনারা অংশ নিতে চান, তারাও কিন্তু অংশ নিতে পারেন। আজকে যেরকম সবাই অংশ নিয়েছেন দেখতে পাচ্ছেন। একটা লাইভে চেষ্টা করলাম যত সম্ভব ভালোভাবে আপনাদেরকে দেখানো যায়, রেসিপিগুলো বিশেষ করে জানানো যায়। আপনারা নিশ্চয়ই খুব এনজয় করলেন। চলুন স্যালাড কাটছেন একটু দেখিয়ে দিই, কীভাবে স্যালাডটা ডেকোরেশন করেছে দেখুন।
বাহ, স্যালাডটা কিন্তু আনন্দ স্যার খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন। এই দেখুন, মানে এইভাবে একটা ফ্লাওয়ার শেপ দিয়েছে। এইভাবে যদি সুন্দরভাবে সাজানো যায় যে কোনো খাবার, আরও সুন্দর প্রেজেন্টেবল হবে। আর হোটেলে বা যে কোনো গেস্টদের জন্য কিন্তু এভাবে সাজাতেই হবে, আরও তাহলে আরও ভালো লাগবে আর কি, আরও সুন্দর লাগবে। এই দেখুন, নিজেরাই কিন্তু সব শিখে গেছেন তো কীভাবে কাটতে হয় সেটা শিখেছেন? হ্যাঁ শিখেছি, ওই জন্য তো এসেছি। ভিডিও করে নিয়েছে, আনন্দ স্যার এটা শিখিয়ে দিয়েছেন। একটু বলুন দর্শকদের কিছু, এটা কিভাবে সবাই কাটিং করবে? এটা প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না, একদিনে হবে না, একদম টাইম লাগবে। ঠিকই। ভ্যালেন্টাইন্স ডে সময় তো গোলাপের দাম খুব বেশি থাকে, হ্যাঁ, তো সেই জন্য তখন টমেটো দিয়ে তখন টমেটোর দাম 10 টাকা কিলো থাকে। টমেটো দিয়ে গোলাপ ফুল বানিয়ে ফেলবেন আজকে? না, আমার বানানোর দরকার নেই, আমার তো অনেকদিন হয়ে গেছে। এই যে ছেলেরা যাদের এখন গোলাপের খরচা বাড়বে, আচ্ছা, তাদের জন্য বললাম। কেন ভ্যালেন্টাইন্স ডে সময় 1 ডজন 200 টাকা হয়ে যায়। গোলাপের দুটোই হবে। গোলাপেও মানে সাবস্টিটিউট টমেটো, সেটা খেয়ে পেটও ভরবে। ঠিকই, উপকারী সবই। গোলাপটা তো নষ্ট হয়ে যায়, এটা খেয়ে নিতে পারবে। আর ওইটা আমরা ফেলবো না, ওটা আমরা সুপে দিয়ে দিই বা ইটালিয়ান টমেটো সসে দিয়ে দিই। আচ্ছা, টমেটো কোনোভাবেই নষ্ট হবে না বা ফেলা যাবে না। আচ্ছা, হাড্ডিও ফেলা যায় না, হাড্ডি দিয়ে স্টক বানানো হয়। আচ্ছা, হাড্ডি দিয়ে স্টক বানানো হয়, স্টক হয়ে যাওয়ার পর সরিয়ে রাখা হয়, সেই হাড্ডিটার মধ্যে আবার জল দিয়ে স্টক করা হয়, সেই স্টক দিয়ে আমরা রাফ কাজগুলো করা হয় কিচেনে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু টিপস পেয়ে যাচ্ছেন আজকে ওনাদের কাছ থেকে, কারণ এত এক্সপিরিয়েন্সড ওনাদের। আর দেখতে পেয়েছেন কি সুন্দরভাবে গোলাপটা বানিয়ে ফেললো টমেটো দিয়ে, দারুণ লাগছে কিন্তু। মোচার কচুরি, আলুর দম, নারকেল দুধ চিংড়ি, কোপ্তা পোলাও, থোর মুরগি এবং ভাপা রসগোল্লা। হ্যাঁ, ভাপা রসগোল্লাটা যদিও এখন বেকড রসগোল্লা আজকে করলেন ওনারা, কিন্তু সব কিছু শিখে গেলেন আজকে যারা এই পার্টিসিপেন্টসরা আছে। এবারে খাবারটা কেমন বানিয়েছে, কেমন দেখতে হয়েছে, সেটা একসাথে রেখে দেখানো হবে। এই দেখুন, আপনাদের জন্য সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করবে। ওকে, তো আপনারা শেষ অবধি থাকুন এবং প্রত্যেকটা খাবার একটু দেখে নিন, বাড়িতে বানিয়ে ফেলুন। আর যারা ভাবছেন যে এগুলো নিয়ে কেরিয়ার করবেন, যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে বা এই ইনস্টিটিউটের সাথে। যারা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে কোনো কোর্স করতে চান, করতে পারেন আর কি চাইলে। তার জন্য এখন অ্যাডমিশন যেহেতু চলছে, সেই জন্য বলে দিলাম, সারা বছর তো অ্যাডমিশন চলে না, কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন চলছে। ওকে, তাড়াতাড়ি যোগাযোগ করুন। ক্যাপশনে আমরা নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে দিয়েছি। এছাড়া আহরণের আপনারা গুগলেও পেয়ে যাবেন সমস্ত ডিটেলস, তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারেন। এখন ফটো সেশন, ফটো তোলা হচ্ছে। তোমার নম্বরটা দেবে বলছেন ঝন্টু বিদাস। আচ্ছা, আমার নাম্বারটা কিন্তু আছে একদম সে কভার পেজের ফটোটা ঠিক সেখানে দেখুন। আপনারা যখন bengal.com ওপেন করছেন ফেসবুক পেজটা, যে ফটোটা দেওয়া আছে না, ওর মধ্যেই দেখুন লেখা আছে। ম্যাডামের সাথে সব সেলফি তুলে নিচ্ছেন এখন, এগুলো স্মৃতির খাতায় রেখে দেবেন আর কি সবাই একদিনের। আপনার কেমন লাগছে এখানে এসে, একটু আহরণে এসে আপনার অভিজ্ঞতা কেমন হলো? এই যে এতজন এসেছেন আজকে, তাদের সাথে কথা বলে কেমন লাগলো? সত্যি কথা বলতে আমার অভিজ্ঞতা খুব ভালো, কারণ এরকম কলেজের কিচেনে সত্যি আমি মানে যে হেল্পটা পেয়েছি আমাদের যে এখানে সিনিয়র লেকচারার আছে আনন্দ শঙ্কর স্যারের থেকে, সত্যি খুব হেল্পফুল উনি, কারণ উনি সমস্ত কিছু আমাকে ফার্স্ট টু লাস্ট হেল্প করে গেছেন। এবং সমানে আমরা কিন্তু 1 সপ্তাহ ধরে লাস্ট আমরা সিঙ্কে আছি যে কী রেসিপি হবে, কী ইনগ্রেডিয়েন্ট হবে, তো খুব ভালো লাগলো। আর এখানে সবার উৎসাহ দেখে আমার খুব ভালো লেগেছে। মানে যারা ধরো হোম শেফ আছে তারা সবাই সকাল থেকে এসেছে, এবং আমার আসতে দেরি হয়েছে বিভিন্ন রাস্তায়, কলকাতা থেকে এলাম এবং রাস্তায় অনেক জ্যাম ছিল, বৃষ্টিও ছিল, তো তারা প্রত্যেকে এত উৎসাহ নিয়ে এতক্ষণ ওয়েট করেছে, এবং প্রত্যেকে আমার সাথে রান্নায় হাতে হাত মিলিয়ে রান্নাটা করেছে। তোমরা তো দেখলে, এখনও করছে ওরা, বরং আমি একটু বসে পড়েছি। খুব ভালো লেগেছে, অভিজ্ঞতা খুব ভালো। আচ্ছা, আর আপনারা সবাই এনজয় করেছেন তো আজকে? মানে যা ম্যাডাম শেখালেন এগুলো কি বাড়িতে এরপর অ্যাপ্লাই করা হবে? ওয়ার্কশপটা করে বা এই সামার ক্যাম্পটা করে কোনো ভালো কাজে লাগছে কি মনে হচ্ছে সবার? কি কি কাজে লাগাবেন একটু সবাই একটু বলুন তো, এরপরে এগুলো কোথায় অ্যাপ্লাই করা হবে?
আর বাড়িতে রান্না করা হবে, মা বাবা দিকে খাওয়ানো হবে। আর কোথাও আর কোথাও নিজে কোনো বিজনেস করার ইচ্ছে নেই এগুলো নিয়ে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনাদের? হ্যাঁ আছে। আচ্ছা, কি করবেন ভাবছেন? মানে চাইলে কিন্তু সবাই কিছু না কিছু করতে পারেন, মানে যা যা শিখলেন, কেউ হোম ডেলিভারির বিজনেস আস্তে আস্তে বাড়াতে পারেন, কেউ রেস্টুরেন্টে করতে পারেন, কেউ হোটেলে করতে পারেন, মানে ইচ্ছে থাকলে হয়। তো আপনারা কি সেটা মনে আছে? আর হোটেল ম্যানেজমেন্ট এখানে কোর্সও করানো হয়। আপনারা তো স্টুডেন্ট, কি নাম? না স্টুডেন্ট না, আমরা বাস কোর্সটা করতেছি। হ্যাঁ, স্টুডেন্ট নই এখানকার। না এখানকার না, এখন তো স্টুডেন্ট, এমনি পড়াশোনা তো করছো। হ্যাঁ সেটাই বলছি, কোন ক্লাসের বা কোন স্কুলে? আমি ক্লাস 12-এ পড়ি। হ্যাঁ, এখানে হোটেল ম্যানেজমেন্টের যে সমস্ত কোর্স করানো হয়, তোমরাও চাইলে কিন্তু এখানে কোর্স করতে পারো, বা ইন ফিউচার যদি এটাকে নিয়ে কেরিয়ার করার ইচ্ছে থাকে, কারণ এখন হসপিটালিটি, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট এগুলোর ওপরে কিন্তু দারুণ কেরিয়ার, তাই না? এত বড় বড় হোটেল চারিদিকে আছে। তো তোমরা কি ভাবছো যে এটা নিয়ে ফিউচারে কিছু করতে ইচ্ছে আছে, ইন্টারেস্ট আছে? তোমার কি ইচ্ছে আছে? তোমারও? আচ্ছা, আর তোমার? সকলেরই কিন্তু কিছু না কিছু করার ইচ্ছে আছে, মনের কিন্তু সুপ্ত বাসনা, ইচ্ছে সকলেরই থাকে কিছু করার। আর স্টুডেন্টসরা অনেকেই এখানে পার্টিসিপেট করেছেন, বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা বিশেষ করে এসেছেন, ছেলেরাও এসেছেন, মেয়েরাও এসেছেন। একটু ভাইদের কাছেও যায়। আচ্ছা, তোমরা একটু চলে আসো। অনেক মেয়েরাও তো পার্টিসিপেট করেছেন এবং ভাইরাও দেখতে পাচ্ছি, অনেক ছেলেরাও পার্টিসিপেট করেছে। তোমরা কোন স্কুল থেকে এসেছো? আমি দুর্গাপুর পাবলিক স্কুল ইনস্টিটিউট। আচ্ছা, ইন ফিউচার কি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে তোমরা ইন্টারেস্টেড? সেটা পরবর্তী দেখা যেতে পারে, হয়তো ইন ফিউচার। কারণ কুকিং স্কিলস তো করতে ভালোই লাগে। ইন্টারেস্ট মানে তো হোটেল ম্যানেজমেন্ট বা এই ধরনের কিছু কোর্সে বা এইটা নিয়ে কেরিয়ার করার ইচ্ছে থাকে। স্যার তো বলেছে যে হ্যাঁ খুবই ভালো একটা স্কোপ যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়া। এবার দেখা যাক ইন ফিউচার করতেও পারি। আচ্ছা, ভালো তো লাগছে। ভালো লাগলো তো? আজকে কিছু শিখলে? হ্যাঁ ম্যাম, খুবই শুধুমাত্র মেয়েরা করবে তা না, ছেলেরা। এবং আমরা ম্যাক্সিমাম হোটেলে যদি যাই, যে কোনো 3 স্টার 5 স্টার যে কোনো বড় বড় হোটেলগুলোতে যাই, ম্যাক্সিমাম শেফ কিন্তু ছেলেরাই। এরকম নয় যে আমরা সবাই ভাবি রান্না শুধু রান্না ছেলেরা করবে, কিন্তু এটাই হয়। সমস্ত বড় বড় হোটেলের শেফ, যত বড় বড় শেফ আছেন, হ্যাঁ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল শেফরা দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ছেলেরা, তাই তো? ছেলেরা রান্না করতে পারে। কি আমি ঠিক বলছি তো ম্যাডাম? একদম। ভাই তুমি? ছেলেরাই বেশিরভাগ সেফ। হ্যাঁ, আমরা যত বড় 5 স্টার 3 স্টার 5 স্টার যত হোটেল দেখি, মেয়েদের থেকে আমরা ছেলেরাই তো দেখি ওখানে, তাই না? একদম একদম। তোমার নাম? সুমন চন্দ্র। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বা কোন ক্লাস 11-এ পড়ি? আমাদের এমএমসি মডার্ন হাই স্কুলে। হ্যাঁ, দুর্গাপুর এমএমসি মডার্ন হাই স্কুলে পড়ি। ফিউচারে কি করার ইচ্ছা আছে? কি নিয়ে পড়ার বা কি নিয়ে কেরিয়ার করার ইচ্ছা আছে? দেখি আছে কিছু আর্মি এসব নিয়ে, কিন্তু রান্না তো শিখতে হবে, তাই এখানে পার্টিসিপেট করলাম। যে কুকিং নিয়ে ইন্টারেস্ট নিশ্চয়ই আছে। হ্যাঁ। কি কখনো মনে হয় যে আমি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে বা কেরিয়ার করবো এরকম? সে তো মনে হয়, কারণ রান্না একটা কম্পালসারি, যেখানে বসে সেখানে লাগবে। একা থাকলে হোস্টেলে এসব লাগবে, এটা শেখা খুব জরুরি আছে। আহরণ কলেজটা তোমার কেমন লাগবে? এখন আমার ভালো লাগে, আমি তো পাশের লোকালে থাকি, তো এখন একটা সেন্ট্রালে ভালোই কলেজ। ভালো পাবলিক হচ্ছে, হ্যাঁ ভালো, কম পয়সায় পড়াশোনা বেশ ভালো হয়। আচ্ছা, সেফরা স্যাররা খুবই ভালো, হ্যাঁ, হেড স্যাররা খুব ভালো। আচ্ছা, আর এই বছর যারা এইচএস দিয়েছো তাদেরও কিন্তু আমি সবাইকে বলবো, এখন বিএসসি ডিগ্রি কোর্স এখানে অ্যাডমিশন চলছে, যেটার নাম হচ্ছে বিএসসি ইন, মানে 3 ইয়ার্সের কোর্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা চাইলে বা তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো। তার জন্য এখন ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চলছে। যোগাযোগ করো ক্যাপশনে দেওয়া নাম্বারে বা সরাসরি এখানে এসে আর অ্যাডমিশন নিয়ে নাও। 24 তারিখ অবধি ডেট আছে। আর তারপরে ডিপ্লোমা কোর্সের জন্যও তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো, মানে এখনও সেটারও চলছে অ্যাডমিশন, আর তার সাথে সাথে পরেও চলবে। তবে 24 তারিখ অবধি বিএসসি ডিগ্রি কোর্সের জন্য অ্যাডমিশন চলছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে, আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে দেখুন, আলুর দমটা আজকে যেহেতু মোচার কচুরি হয়েছে, তার সাথে কম্বো হিসেবে বানানো হয়েছে, যদিও এটা হারিয়ে যাওয়া ফুড না। এই দেখুন, লুচি বা কচুরির সাথে আলুর দমটাই খুব ভালো যায়, সেই জন্য এটা আজকের মেনুতে আছে।
জানলা দিকে একটু দেখিয়ে দিই প্রকৃতিটা। এখানে তো চারিদিকে অনেক গাছগাছালি আছে, এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল, দেখিনি এখনও কি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু কি সুন্দর লাগছে না প্রকৃতিটা। বৃষ্টি পড়লে চারিদিকটা সবুজে ঘেরা আছে পরিবেশ, এটা আরও মানে অন্য রকম লাগে। দেখুন বাইরে কত গাছগাছালিতে ভরা, ফুলঝোড়ের এই কলেজের পরিবেশটা খুব সুন্দর। যাতে আপনারা ওয়ার্কশপে জয়েন করতে পারেন তার জন্য আমরা প্রথম দিন থেকেই ইনফরমেশন দিয়েছি যাতে আপনারা আসতে পারেন। চেষ্টা করব বিভিন্ন জায়গায় যেখানে কিছু হচ্ছে আপনাদেরকে এই খবরগুলো দেওয়ার জন্য। আজকে গরমও প্রচণ্ড আর বাইরে বৃষ্টিও হচ্ছে খুব, কিন্তু তার মধ্যেই সামার ক্যাম্পটা জমে উঠেছে। আপনারা যারা দেখছেন আপনারা চাইলে তো এখানে ওয়ার্কশপে আসতে পারতেন, যাই হোক হয়তো অনেকের অনেক অসুবিধা ছিল, তবে নেক্সট টাইম আবার যখন কোনো কিছু হবে আমরা যখন খবর দেবো অবশ্যই জয়েন করবেন। যেগুলোতে ধরুন হ্যাঁ অনেকের ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, কিন্তু এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না, আর টাইমেরও প্রবলেম হলে সেটা আলাদা ব্যাপার। তবে চেষ্টা করবেন আর কি যারা তাদের ইচ্ছে আছে, বিশেষ করে যারা ইন্টারেস্টেড আর কি ফুডের ওপরে বা এই ধরনের ওয়ার্কশপের ওপরে, তাহলে যোগাযোগ করতে পারেন। আর অনেকে এমনিতে অন্য সময় কমেন্টস করেন যে কোথায় এগুলো শেখানো হয় একটু জানাবেন, কোথায় কোনো ওয়ার্কশপ হচ্ছে জানাবেন। আর এখানে ওয়ার্কশপটা তো শুরু হয়েছে 16 তারিখ থেকে, সেদিন থেকে লাইভে দেখিয়েছি 16 থেকে 25 তারিখ অবধি প্রত্যেকদিন থাকছে কিছু না কিছু প্রোগ্রাম। এবং যেহেতু 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই জন্য কিন্তু এখানেও বেশ কিছু অ্যাক্টিভিটিস হবে এবং তাতেও আপনারা চাইলে অংশ নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। আহরণে এত ভালো একটা মানে পরিবেশের মধ্যে এই ক্যাম্পগুলো করতে খুব ভালো লাগবে। আর আজকে যারা পার্টিসিপেট করেছেন দেখছেন মহিলারা বেশি আছে আর কয়েকজন ছেলেরাও আছে, তো ছেলে মেয়ে সবার জন্য, হ্যাঁ কুকিং তো সবাই করতে পারে। তো এখানে কেমন লাগলো আপনাদের এই লাইভটা অবশ্যই জানাবেন। বেশ যে খাবারগুলো আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের কাছে শিখিয়ে যাতে আপনারা শিখে যেতে পারেন, সেটা সেই জন্য রেসিপিগুলো আরও জিজ্ঞেস করে করে বারবার। আর আমার মনে হয় এটা অনেকের কাজে লাগবে, কি লাগবে তো যারা খাবার বানাতে ইন্টারেস্টেড আছেন, রান্নাতে তো শিল্প হিসেবে যারা দেখেন তারা ঠিক বানিয়ে ফেলবেন, তাই না? আচ্ছা, আর অ্যাডমিশনের ব্যাপারটা আমি তো বলেই দিলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বা থাকো যোগাযোগ করতে পারো। আহরণে এখন চলছে অ্যাডমিশন, বিভিন্ন স্কুল কলেজ হসপিটাল মানে বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভে এসেছি। আর অন্যান্য সব থাকেই, কোথায় কী পাওয়া যাচ্ছে এই সমস্ত কিছু থাকেই। তো আজকের লাইভটা একটু অন্যরকম, ভালো লাগলো। কুকিং পুরোটা লাইভে দেখে নিলেন, থ্যাংক ইউ। দেখতে থাকুন, এখনও লাইভটা আমরা শেষ করছি না, যদিও এখনও খাবার মানে বানানো চলছে, কুকিং একদম শেষের দিকে। থোর মুরগিটাও বানানো হয়ে গেছে, এই দেখুন এই হচ্ছে থোর মুরগি, একদম শেষের দিকে আর কি, একদম রেডি, একদম মানে শুকনো প্রায় ড্রাই করা হয়েছে। কারণ এটা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন বা নানের সাথে বা কচুরির সাথে বা লুচির সাথেও খেতে পারেন, ভালোই লাগবে। পনিরেরও যেরকম টেস্ট চিকেনের টেস্ট, এবং তার সাথে এত সুন্দর সব মানে মশলা দিয়ে বানানো হয়েছে, অসাধারণ যে টেস্ট হবে সেটা তো বোঝাই যাচ্ছে। শিক্ষার শেষ নেই, যে কোনো বয়স অবধি শেখা যায় সব কিছুই, আর রান্নাও তো শিখতেই পারে, তাই না? হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, আর আজকে আমরা থাকছি এখনও লাইভে, সঙ্গে থাকুন আপনারাও। এবং তার মধ্যেই কিন্তু এই সামার ক্যাম্পটা অনেকেই এনজয় করছেন যারা এসেছেন। আর খাবার তো সাজিয়ে দেওয়া হয়েছে, এই দেখুন, এই দেখুন কচুরি এখানে রাখাই আছে, তার সাথে এখানে দই, মিষ্টি দই, পেকড রসগোল্লা যেটা একটু আগে বানানো হলো, আর তার সাথে আজকের মেন যে মেনুতে যা যা ছিল যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, মোচার কচুরি, আলুর দম, নারকেল দুধ চিংড়ি, কোপ্তা পোলাও, থোর মুরগি এবং ভাপা রসগোল্লা, এগুলোই তো ছিল মেনুতে। তার মধ্যে এই সমস্ত খাবারগুলো এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, যেহেতু বাংলার খাবার, হারিয়ে যাওয়া খাবার, সেই জন্য বাঙালিয়ানাভাবেই সাজানো হয়েছে, মানে কাঁসার থালা বাসন ব্যবহার করা হয়েছে। সবাই দাঁড়াবো এখানে, সবাইকে দাঁড়াবো। আচ্ছা, সমস্ত স্টুডেন্টরা ম্যাডাম এখানে দাঁড়াতে হবে, সমস্ত স্টুডেন্ট ম্যাডাম।
খোর দিয়ে মুরগি। হ্যাঁ, টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখবেন। আপনারা তো পার্টিসিপেন্ট সকলে দেখলেন, স্টেপ বাই স্টেপ ম্যাডাম দেখিয়েছেন। প্লিজ ট্রাই ইট আউট। আপনারা নিজেরাও ঘরে গিয়ে খোর দিয়ে মুরগিটা আমার নিশ্চয়ই খুবই ইন্টারেস্টেড লাগছে, আমি ঘরে বলবো। এটাও স্যার খুব ইনোভেটিভ, এটা মোচা দিয়ে কচুরি। হ্যাঁ, আমি মেনুটা দেখেছি, and I will definitely try it out also. মোচা দিয়ে কচুরি। হিং কচুরি ছোটবেলা থেকে খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত, কিন্তু মোচা দিয়ে কচুরি আমরা কতজনে শুনেছি। ঠিকই, এক্সিলেন্ট এক্সিলেন্ট ম্যাম। আমাদের শেফ দেখিয়েছেন ওর ভাপা রসগোল্লা। ভাপা রসগোল্লা এটা একটা নতুন ট্রেন্ড হয়ে আসছে, এটা এখন বিয়ে বাড়িতে খুব হয়, বেকড রসগোল্লা ভালো। যাক, নতুন কিছু আজকে আমরা পেয়েছি। কেমন লাগলো স্যারকে বলো তোমরা, কেমন লাগলো স্যারকে? এবং স্যার এরা সবাই আমার সাথে হাতে হাত লাগিয়েছে, সবাই মিলে। এনাদের প্রথম দিন থেকে আমার সিনিয়র স্যারের সঙ্গে যখন উনি কাজ করতেন, প্রথম দিন থেকে উনি এনারা সকলে সাথে সাথে এসেছেন, খুবই এনথুজিয়াস্ট। যাক, আমাদের তাহলে আশা করছি সামার ক্যাম্প ভালোভাবেই চলছে এখানে আপনাদের সকলের পার্টিসিপেশনে। আজকে আমরা হারিয়ে যাওয়া, লুপ্ত হয়ে যাওয়া কিছু বাঙালি পদ আবার রিস্টোর ব্যাক করার চেষ্টা করছি। তাতে রয়েছে আমাদের মোচার কচুরি, তার সঙ্গে আলুর দম। আলুর দমটা যদিও হারিয়ে যাওয়া না, কিন্তু তার সঙ্গে আছে নারকেল দুধ চিংড়ি, কোফতা পোলাও, থোর মুরগি। সকলে আপনারা কালকের দিন ড্রেস দিয়ে আবার পরশু আসবেন। সকলকে আপনাদের ওইদিকে জানাবেন। আমাদের কলেজে এখনও আমাদের অ্যাডমিশন চলছে এবছরের একাডেমিক এর জন্য। ডিপ্লোমা, এগুলো প্রথম দিন থেকে বলে আসছি, আমাদের ডিপ্লোমা কোর্সও রয়েছে, ডিগ্রি কোর্সও রয়েছে। 3 বছর একটু ডিটেইলে বলে দিন দর্শকদের কি কি কোর্স আপনাদের এখানে। আমাদের এখানে ডিগ্রিতে আমরা 3 বছরের বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন পড়াচ্ছি। হ্যাঁ, এই টোটাল কোর্সটি 6টা সেমিস্টারে ভাগ করা। আমাদের যেহেতু ডাইরেক্টলি আমরা পর্যটন দপ্তরের অধীনে রয়েছি এবং কোর্সটি অ্যাফিলিয়েটেড বাই ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। এখানে আমাদের উই আর ভেরি ভেরি ফ্লেক্সিবল উইথ দ্য কোর্স ফিস পেমেন্ট অপশান। এখানে ইনস্টলমেন্টে পেমেন্ট করাতে পারেন। তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও বন্দোবস্ত রয়েছে এখানে, কোনো এরকম চাপের ইয়ে নেই। সেকেন্ড ইয়ারে আমরা ইন্টার্নশিপের জন্য পাঠাচ্ছি, তখন স্টাইপেনে মোটামুটি 3 থেকে 8,000 টাকা স্টুডেন্টরা পায়। আচ্ছা, এবং 2028-এ এই এপ্রিল মাসে যখন পাস আউট করবে, এইটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা সকলকেই প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করব, সকলেই চাকরি নিয়ে বেরোবে এখান থেকে। সিমিলারলি গোজ উইথ আমাদের যে শর্ট কোর্সেসগুলো রয়েছে, ডিপ্লোমা ইন ফুড প্রোডাকশন, বেকারি ইন কনফেকশনারি, দুটো আলাদা, হাউসকিপিং আর F&B সার্ভিস। এতেও আমরা টোটালি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স করি। এই আগস্ট থেকে সেশন শুরু হচ্ছে। সামনের বছর এপ্রিল মে মাসে পর্যন্ত আপনাদের থিওরি ক্লাস, তারপরে কোনো 5 স্টার হোটেলে আমরা ট্রেনিংয়ের জন্য পাঠাই। তখনও আপনারাও ইন্টার্নশিপ চলাকালীন 3 থেকে 8,000 টাকা পাবেন এবং 2026 ডিসেম্বর নাগাদ হাতে চাকরি নিয়ে বেরোবেন। আপনারা এগিয়ে আসুন, যোগাযোগ করুন। উই উইল অ্যাসিস্ট ইন অল পসিবল ওয়েজ। থ্যাংক ইউ স্যার। দারুণ চলছে সামার ক্যাম্প। স্যার, সামার ক্যাম্পে কি এখনো আর কোনো নাম নেওয়া চলছে? আমরা 2020 পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আমরা নাম নেব। হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত নাম নেব, কারণ আমাদের যে সাবমিট ফুড ফেস্টিভ্যালটা রয়েছে, ফাইনাল কম্পিটিশনটা, সেইটা আমরা 20 তারিখে জানাবো যে আমরা 24 তারিখে করছি না 25 তারিখে করছি। তো পার্টিসিপেশন অনুযায়ী 20 তারিখের পরে আমরা আর নিতে পারবো না। ঠিক, থ্যাংক ইউ স্যার। তো আপনারা যারা দেখছেন, যদি এই সামার ক্যাম্পে এখনও অংশ নিতে চান, তাড়াতাড়ি যোগাযোগ